ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই সেম সেম। আমি এখানে আসছি, এটা একটা জার্নি দিয়ে আসছি। আসলে জার্নি ছাড়া তো হয় না। ইয়েস। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ব্যস্ততার মাঝে কিন্তু আজকে শুক্রবার, রেস্ট না করলে কিন্তু আপনারা সময় দিচ্ছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর কনগ্রেট টু মিস্টার বেল্লাল অ্যান্ড মিস্টার তুফাইল আহমেদ, যারা অ্যাচিভ করছেন আপনার কি স্টাডাইম, রাইট? ইয়েস। দেন এর মধ্যে আমাদের ছিলেন মিস্টার রবি ছিলেন এবং মিস্টার এজাল ছিলেন। মিস্টার রবি মিলন চলে গেছে? না, নতুন মামুন আচ্ছা। স্টারেজেন। এখানে আছে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা কিন্তু এর বাইরে কেউ না, এর বাইরে কেউ আছে? জি না। তো সেজন্য আমি আপনাদের সময় নেবো। এখন মনে হয় 7:30 বাজে। আসলে সময় একবারই শর্ট, কারণ ফ্রাইডে মনে হয় 9:30 বন্ধ হয়ে যায়। জি। আবার হচ্ছে যে 29 আসছে, রাইট? তাহলে ক্লোজিং এর দিন, হ্যাঁ। ক্লোজিং দিন আছে আজকে, কালকে দিন আছে। তো সেই মানে চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা 9টার ভিতরে শেষ করে দেবো। আপনি থাকবেন 9টা পর্যন্ত? ইনশাআল্লাহ। Yes. রেডি আছেন? Yes. শিওর? ইয়েস। কোন রাফাস? এই যে 9টা পর্যন্ত থাকবেন, এই সময়টা কার জন্য? আমার জন্য, না আপনার নিজের বিজনেসের জন্য। যদি এরকম হয় যে এই সময়টা দিবেন আপনার আপলাইনের জন্য, এরকম মনে হয় না, নিজেদের জন্য। মেয়েদের জন্য, রাইট? তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আবারও। আজকে যারা অডিয়েন্স আছে, একদিন অডিয়েন্সে আমি ছিলাম, আজকে এখানে কথা বলতেছি। তো প্রত্যেকেই কিন্তু রিসাইকেলিং, এখানে প্রত্যেকে কিন্তু এজ এ লিডার হিসাবে কিন্তু কী করবে, নিজেকে এক্সপ্লোর করবে, করারই স্বাভাবিক। যেন আমাদের ভাই কিন্তু শেয়ারিং করছেন, আমাদের কিন্তু শেয়ারিং করছেন। তো আপনাকে সবাই রেডি আছেন শেয়ারিং করার জন্য? এখানে Yes. যেমন উনি বলছে যে পেশি না, উনি কি বলে শরীরে ঘাম আসে, এখানে ঘাম আসে, হ্যাঁ, ভয়ে। দর্শনের সামনে দাঁড়ায় কথা বলে পাবলিক স্পিকার হিসেবে। এটা কিন্তু সত্য, মানে সত্য 100%, কিন্তু মিথ্যা কথা না, রাইট? বড় সার্টিফিকেট হলে কিন্তু আপনার ফাদার ইলেকশনের সামনে কথা বলা নট টু ইজি, টু ডিফিকাল্ট। তাহলে এটা একটা মানে কি লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে, এখানে আপনার প্র্যাকটিস লাগে। আর সেখানে কিন্তু এই যে প্ল্যাটফর্মটা, আজকে তো আমরা কয়জন আছি, প্রায় 30-35 জন বা 40 জন আছে, রাইট? এরকম এক্সাম্পল আছে এই প্ল্যাটফর্মে, যদি বোর্ডে কিছু রাইট করবে, কিছু লিখবে, কিছু পড়বে, এরকম মানে ক্যাপাবিলিটি নেই। বাট ওই সমস্ত লোক হয় স্টেজে এসে ডক্টর লিমের সামনে কথা বলছে, আমার টিম থেকে, রাইট? আমার টিম থেকে। তাহলে এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তাহলে ডক্টর লিম, তার মানে ওই প্রোগ্রামে ছিল এরকম 3000 লোক, তাই 2014 সালে বাহরাইনে। তাহলে একটা বিশাল একটা ব্যাপার না, যে একটা লোক, তাহলে এই যে এই গেটওয়ের কারণে, এই ডিএক্সএনের গেটওয়ের কারণে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু কি হয়েছে, প্রশিক্ষিত হয়েছে, রাইট? যে প্রশিক্ষিত হওয়া মানে হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য, কল্যাণের জন্য, নাকি এর বাইরে কিছু? জি না। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকবেন। আপনি চান না যে আপনাদের মাধ্যমে আপনারা লিডিং দিবেন, এখানে কিন্তু আসলে যে ডাউনলাইন মানে আপলাইন বিষয়টা এরকম না, আমরা সবাই বিজনেস পার্টনার। তাহলে আজকে থেকে আমরা মনে করি সবাই আমরা বিজনেস পার্টনার, রাইট? ইয়েস। এখন আপনার টিমে যারা আছে তারাও বিজনেস পার্টনার, যারা আপনার ক্রসম্যান আছে তারাও কিন্তু আপনার কি বিজনেস পার্টনার। কেন? কারণ ডিএক্সএন তো ওয়ান গোল অলরেডি। যখন আপনি ডায়মন্ডে বলেন, উনি ডায়মন্ড দিছে, রাইট? ইয়েস। আপনি স্টেটমেন্টে দেখবেন এই মাসে, মানে এই মাসে বোনাসটা আসবে সামনে মাসে, স্টেটমেন্টে গিয়ে দেখবেন যেটা স্টার রুবি হওয়া বলে ডায়মন্ড হওয়া আগ পর্যন্ত আসতো না, সেটা আসতেছে। আকাশ চুম্বি। 2% যেটা আপনি ইন্টারন্যাশনাল প্রফেশন, সেটা কিন্তু যোগ হচ্ছে। জি। তার মানে টোটাল কোম্পানির যে সেলের যে টার্নওভার, রেভিনিউ, টোটাল একটা রেভিনিউ আছে সারা পৃথিবীতে। তাহলে সেই রেভিনিউটার অংশীদার কেরা? উনিও, তুফাইল ভাইও, এখানে যারা ডায়মন্ড আছে। আপনি এই জন্য হচ্ছে আমরা ফোকাস করি কি, যে অ্যাটলিস্ট ডায়মন্ড আমি কেউ হইতে পারি। এখন অনেক মানে প্রতিটা সফলতার পিছনে কিন্তু আপনি গল্প আছে। ইয়েস। আপনি মনে আছে কিনা 2019 সালের মেয়ের সম্ভবত এটি আলখত। আলফত লাস্টের দিকে, Yes. 20-22 তারিখে, ইয়েস। হ্যাঁ আপনি গেছিলেন তো? জি। মানে তো পড়ে গেছিলাম আমার মনে আছে। আর তোফাল ভাইয়ের সাথে তো এর আগে 2015 সালে কোথায় ওকে সেন্টার। ওকে সেন্টার। তো দেখেন ধৈর্য, প্যাশেন্স। আমি জানি না যে তোফাল ভাই যে প্যাশেন্স বা যে ধৈর্যটা কতজনের আছে আমি জানি না। ওনার যে প্যাশেন্স, ওনার যে জার্নি, তাতে কি উনি কোনো মানে লস করে ফেলছে না। আজকে তোফাল ভাই কি হয়েছে, স্টার ডায়মন্ড স্ট্যাটাস, হ্যাঁ এটা
উনি কি এই স্ট্যাটাসের জন্য আর কোনো চিন্তা করবে নাকি উনি কি করবে ডেভলিউশন করবে রাইট? অলরেডি ইচ্ছে কিছু বানানো যায় কিনা? তার মানে এই স্ট্যাটাসের জন্য ওনাকে আর কোনো চিন্তা করতে হবে না। উনি স্ট্যাটাস দিয়েছে বা কেউ জয়েন করছে, তার মানে জয়েন করা যে একটা সিদ্ধান্ত নিছে কিছু করবে অন্যকে কিছু করার মাধ্যমে দ্বিতীয়বার কে কাজে করতে হবে না। কেউ স্ট্যাটাস দিয়েছেন, কেউ রুবি হয়েছেন, কেউ ডায়মন্ড হয়েছেন। এখন একজন ডাক্তার বা একজন লয়ার, একজন ব্যাংকার যখন সে ডাক্তারি পাস করে কি ইনকাম করতেছে, প্র্যাকটিস করতেছে অথবা চেম্বার বসতেছে, যাইতেছে, তার মানে একটা আর্নিং শুরু হয়েছে, ইনকাম শুরু হয়েছে। জার্নি ছিল তার 22 থেকে 25 বছর ছিল কি না? ছিল। এরপরও কিন্তু তার জেনারেশন জন্য ছেলে মেয়ে মিলে চিন্তা করতে থাকে। কি চিন্তা করে? ছেলে মেয়ে হলো হ্যাঁ, যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, উনি তো আসি, উনি ডাক্তার, উনি স্মার্ট, আমরা জানি ইউজ থেকে ইনকাম করতেছে। তারপরে ওনার ছেলে মেয়ের জন্য কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা করে। কি চিন্তা করতেছে? কি চিন্তা করতেছে যে আমার ছেলেটাকে কিভাবে ভালোভাবে ডাক্তারি বানানো যায়, মানে সেম পেশা প্রশিক্ষিত করা যায় নাকি? নাকি এই কথা বলে যে আমি তো ডাক্তার হয়েছি, ছেলে মেয়ে মানে আরামে করুক, বাসাতে হোক, কোনো কিছু করতে হবে না, আমার স্ট্যাটাস আছে, এটা কি ট্রান্সফর্ম হবে, অর্থাৎ আমার সার্টিফিকেট দিয়ে কি করবে? তারা কাজ করবে। হ্যাঁ, তারা কাজ করবে। মানে প্রেসক্রিপশন করবে। System এখন নাই। কি আপনি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তাহলে সেও যদি এইরকম চিন্তা করে যা কষ্ট জীবনে আমি করছি বা ছেলে মেয়ের করার দরকার নেই, তার মানে আমার সার্টিফিকেট তারা কি করবে? আর্কিটেক্ট মানে ডিজাইন করবে, আসলে বিভিন্ন পেশা। তারপরও কিন্তু এরা কি চিন্তা করতেছে যে কিভাবে ভালোভাবে আপনার স্কুল কলেজে আপনার বিভিন্ন জায়গায় পড়ানো যায়, রাইট? ইয়েস। কিসের জন্য? যাতে ওনার দিকে ভালো কিছু করতে পারে, করতে পারে কিনা? Yes. এখন আমরা কোথায় আছি? ডিএক্সএল কি Office. প্ল্যাটফর্মে Yes. মোবাইল হেড অফিসে। তাহলে যত পেশা প্রশিক্ষিত হচ্ছে লোকজন, সেখান থেকে যদি আপনি বেরিয়ে এসে শুধু আপনি ডিএক্স নিয়ে এসে একটা জিনিস চিন্তা করেন যে তোফাইল ভাই ডায়মন্ড এসে ওনার ছেলে চিন্তা করতে হবে যে আপনি ডায়মন্ড হয়ে দেবেন, না। হ্যাঁ? যদি উনি কি করে ডায়মন্ড হন, ওনার ছেলে আমি তো তাহলে ওনার জেনারেশন কি করে চিন্তা করতে হবে? এটা তো অলরেডি এই যে মানে ওনার যে স্ট্যাটাস, ওনার যে লেভেলটা ইনকামের, এটা তো ট্রান্সফর্ম হইতেছে কোথায়? ছেলে মেয়েদের কাছে না? জেনারেশন বাই জেনারেশন এটা কি প্রমাণ আছে কিনা? আছে। বর্তমানে প্রমাণ দেখতেছেন কিনা সারা আছে। তাহলে না আমাকে খুশি করার জন্য না, আপনি ভিজিবল দেখতেছেন কিনা ইয়েস। যে লোক জীবন মানে দুনিয়াতে নাই, তার একটা অ্যাসোসিয়েট আছে, একটা টিম আছে বিশ্বব্যাপী, মাস শেষে 10,000 20,000 মানে বিজনেসের গতির উপরে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম নিচ্ছে, এরকম দেখতেছেন কেউ? ইয়েস। Yes. Yes. আপনি দেখতেছেন? Yes. তাহলে এখন কনফিডেন্সটা কিরকম হওয়া দরকার? 100% সঠিক। তাহলে এখন যদি আপনি অনেকে কোনো ভালো বিশ্বাস করেন, হ্যাঁ, অনেক সাথে ভালো সম্পর্ক আছে, হায়ার এডুকেটেড, বাট বিভিন্ন অন্য কোনো ক্ষেত্রে ওনার কথা শুনে কিন্তু আপনি বিভিন্ন কাজগুলো করেন, সে যদি আপনার এখন আপনার বলতেছেন যে কনফিডেন্স আছে, এখন সে যদি আপনাকে গাইডলাইন দেয়, বিভিন্নভাবে ডিসমোটিভ করতে চায় যে এটা ওটার মতো, তখন কি আপনি কি ওনার মাধ্যমে কি ডাইভার্ট হবে, জেনারেট হবে, নাকি আপনি নিজেকে নিজে জেনারেট করবেন, নিজে। রেগুলেট করবেন? কোনটা করবেন? আমার কথা বুঝে আসতেছে? বুঝার বিষয় মানে আন্ডারস্ট্যান্ডিং, কার সাথে? নিজের সাথে। যদি আন্ডারস্ট্যান্ডিং করতে যান যে পাশের বাড়ি কি ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ারের সাথে, অথবা আপনি কি যাকে বেশি বিশ্বাস করেন, হ্যাঁ, অথবা কি সমাজের বিচারক, হ্যাঁ, তো সে তো এই প্ল্যাটফর্মগুলো ব্যাপারে জানে না, জানে না। সে কি দিবে? নেগেটিভ। উনি শুরু করছে, ওনার যে প্যাশেন্স, ধৈর্য, এই সময়ের ভিতরে কত শত শত না হাজার হাজার লোক আসছে গেছে, রাইট? ইয়েস। উনি স্ট্যান্ড বাই কিন্তু কি ছিল, আছে, থাকবে, ইয়েস। Yes. হ্যাঁ। ইয়েস। সেজন্য কিন্তু আজকে কি ওনার টিমে বিজনেস পার্টনার আমাদের যে আমাদের যে কি বলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, তাহলে উনি কিন্তু স্ট্যান্ড বাই থাকার কারণে সিস্টেমটি কিন্তু ডিজাইন করা আছে, এজন্য চলে আসছে। যদি লেগে না থাকতো তাহলে আজকে কি টিম হয়ে উনি আসতো? এখন এরকম হইতে পারে যখন আমার কনসেপ্টটা বুঝে থাকে, তাহলে উনি ওনার জন্য করবে, সিস্টেম ঠিক যাচ্ছে কিনা, তাহলে কিভাবে টিমের আপনি ডেভেলপমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আসলে আমরা সবকিছু বুঝি, কারণ বুঝার পর কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আমরা কিন্তু নিজের সাথে বোঝাপড়া করি না। যখন বোঝাপড়া করবেন তখন নিজের থেকেও প্রশ্ন কি
নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। তো পজিটিভ কম আসবে, নেগেটিভই আসবে, যে এটা তোমার দ্বারা হবে না, এটা তোমার কাজ না। হ্যাঁ, মানে কেউ কিছু বলবে, এই ধরনের কথা আসে না? আসে। তখন ওই জায়গায় কি করবেন? কিক করবেন, ভালো করে কিক করবেন। কিন্তু আপনি অন্য কি করতেছেন, আপনি নিজেই করতেছেন। যখন ভালো কিক করবেন, নেগেটিভিটি আর কখনো আসবে না সামনে, 100% আসবে না। তো পরিবর্তনের জন্য কি করতে হবে? একটা ভালো একটা প্ল্যাটফর্ম দরকার। এটা যেহেতু আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছি, রাইট? ইয়েস। এখন বলেন তো, এখানে কি আমরা ডিএক্সএল এর উদ্দেশ্যে ওমানে আসছি, নাকি আমরা কোনো না কোনো কাজের জন্য কোম্পানিতে আসছি, right? তাহলে এই যে এখন আপনি একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে এটা বিজনেসটা করার। এখন আপনি যেখানে জব করতেছেন, ওখান থেকে যদি আপনি কোথাও কোনো কোম্পানি থেকে যদি অফার আসে যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টা কি ওভার টাইম করার জন্য, কি বলে পার্ট টাইম করার জন্য, আপনি বেসিক ওখানে বলো পার আওয়ার্স মানে রেটে বলো, কিন্তু আপনি বেসিকটা ঠিক রেখে কিন্তু ওখানে যাইতে পারতেছেন না, যেতে পারবে? জি না। কিন্তু বেসিকটা ঠিক রেখে কিন্তু ডিক্সিং করা যায়। ইয়েস। কিন্তু বেসিক ঠিক রেখে কিন্তু চাইলে কিন্তু, কারণ ওখানে ডিউটি টাইম আপনার 8টা থেকে কি 5টা, তাহলে ওই অপরচুনিটি সুযোগটাও কিন্তু আসছে এই সময়ের ভিতরে। আপনি বলতে পারবেন যে আমি রাত 9টা থেকে করবো, সুযোগ আছে? তাহলে ডিএক্সএন কি কোনো স্পেসিফিক টাইম আছে? না। হ্যাঁ, টাইম নেই, রাইট? তাহলে এক্সেপশন কিনা, ব্যতিক্রম কিনা? ইয়েস। তাহলে এই যে ব্যতিক্রম প্ল্যাটফর্মে আমরা আছি, কিন্তু এটাকে নিজের সাথে নিজে বোঝাপড়া যখন করবেন, অটোমেটিক কিন্তু আপনার এটা সিদ্ধান্ত আসতে পারবে। অনেকে বলে যে ভাই গেছিলাম ডিএক্সএনে 300 400 500 পয়েন্ট দিচ্ছে, কিছু হয় না। অথচ ঘুমে মানে ডিউটিতে সকাল কথা 8টা বাজে যায়, দুপুরে আসে, আবার বিকাল 4টা যায়, রাত 10টা আসে, কিন্তু ওখানে কিন্তু এই কথা বলতে পারে না। বলতে পারবে? গতানুগতিক কাজ করতেছি। যেটা আমরা ডিএক্সএন যে আমরা এক্সেপশনাল, আমরা কিভাবে নিজেদেরকে আমাদের মানে অতিরিক্ত সময়, যে সময়টা আমরা বিভিন্নভাবে, কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া প্রত্যেকের কাছে আছে কি না? ইয়েস। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অনেক ফ্রেন্ড লিস্টে আছে। হ্যাঁ, সময় দিচ্ছেন, গল্প করতেছেন। এত পরিশ্রম করার পর অনেকে দেখছে যে আপনি ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে ঠিক আছে, আপনি কি গ্রুপ কল করে সৌদি কাতার আপনি বিভিন্ন যে একটা গ্রামের লোক, হ্যাঁ, শুধু যত ধরনের মানে কি ফালতু আলোচনা, কোনো প্রোডাক্টিভিটি নেই। কিন্তু নাই। যারা এখান থেকে বেরিয়ে আসতে পারে তারা কিন্তু সব সাকসেস হচ্ছে। আজকে দেখেন সারা পৃথিবীতে ডিএক্সএন এর অবস্থাটা দেখেন, স্পেশালি আমাদের মিডল ইস্টে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশে, আমরা বাংলাদেশিরা কিন্তু এডিশনাল যেটা হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনৈতিক খাতে কি অবদান মানে কন্ট্রিবিউশন আমরা করতেছি। তাহলে একদিক দিয়ে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কি হচ্ছে, রেমিটেন্স পাচ্ছে। এখানে আব্দুল কাদের ভাই উনি কিন্তু সৌদি আরব থেকে শুরু করছেন, রাইট? আমরা তো রেমিটেন্স বলতে ওইটা বুঝি যখন আমরা ফিজিক্যালি একটা কোম্পানিতে কাজ করতেছি, রাইট? এত স্যালারি পাচ্ছি, নিজের প্রয়োজনীয়তা খরচ করতেছি, বাকিটা দেশে করাচ্ছি, তার মানে এটা কিন্তু অ্যাড হচ্ছে রেমিটেন্স। তাহলে এর বিকল্প আর কোনো ব্যবস্থা আছে এর বাইরে রেমিটেন্স দেওয়ার মতো? বলেন তো, দুইটা প্রতিষ্ঠান নাম বলেন, দুই কোম্পানির নাম বলেন। গুড মর্নিং। গুড মর্নিং। আছেন সবাই? বলেন তো দুইটা কোম্পানির নাম বলেন। এখন মনে করেন যে এখান থেকে চলে যাওয়ার পর কারণ ইনকাম থাকবে না, তাহলে রেমিটেন্স কি অ্যাড হবে, যাবে? রিশিউর আপনি কি বুঝতেছেন? ভাই বসুন। তাহলে আমরা কি রেমিটেন্স যুদ্ধ, রাইট? এটা তো বলি আমরা পাঠাই, কন্ট্রিবিউট করি নিতেই তো, কারণ আমাদের ফ্যামিলি তো আলটিমেট এখানে আছে। আমরা যাই ব্যাংক ব্যালেন্স করি, অ্যাসেট করি, যাই করি, আমাদের ইনকামের টাকা দিয়েই করতেছি, রাইট? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি রাখছি যে এখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, এখন মনে করেন যে এটার বাহিরে, কারণ কন্ট্রিবিউট করার কারণে এটার বাহিরে কোনো ওয়া আছে কিনা? দুইটা কোম্পানির নাম বলেন। ইয়েস আছে, ডিএক্সএন নাম্বার 1। এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে তাহলে কি শুনতে একটু খারাপ লাগে না? এটা কিভাবে সম্ভব? এটা কনফিউজ না? ইয়েস। কনফিউজ কিনা? অথবা আবার কি মানে যেটাকে বলা হয় কিউরিওসিটি, কৌতূহল জানার জন্য। এটা কোনটা? যে আমরা ফিজিক্যালি ইনকাম করতেছি, এই টাকা বাংলাদেশে হচ্ছে অর্থনৈতিক খাতে অবদান রাখতেছে, কিন্তু এই দেশ থেকে এরকম কোনো অপশন আছে যে অপশনের মাধ্যমে কিন্তু রেমিটেন্স কিন্তু কন্ট্রিবিউট করা যায়। তাহলে এক্সাম্পল দিই। হ্যাঁ, আব্দুল কাদের ভাই কোথায় এখন?
বাংলাদেশ উনি কতদিন আগে গেছে বাংলাদেশে থেকে? ম্যাক্সিমাম 10-12 বছর হয়ে গেছে। না না, উনি সৌদি আরব থেকে আসার পর তারপরে ইয়া থেকে কাতারে, আমি কাতার 2 বার গেছিলাম, 2বারই কিন্তু ওনার সাথে আমার ইয়ে গেছে 2016-17 তখন। এখন দেখেন তাহলে উনি আছে কোথায় এখন? বাংলাদেশে। বাংলাদেশে আছে মনে হয় 2018 থেকে ধরে এখন তো, তার মানে 6 বছর 6-7 বছর প্রায় অ্যারাউন্ড 7 বছরের মতো বাংলাদেশে আছে। স্টেটমেন্টে আপনি দেখছেন কিনা, যারা আপনার হোক 6% 9% আপনি দেখবেন, বোনাস ছোট হোক স্টেটমেন্টে দেখবেন ওখানে কি আছে। ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ কি, যেমন গত অক্টোবরটা দেখাবে ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট কার, যিনি 6% ওনারও, রাইট? Yes. যিনি 9% ওনারও, যিনি ডায়মন্ড ওনারও। তাহলে কি বলছে ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট, Statement. ওখানে লেখা আছে কি যদি আমরা গালফে থাকি তাহলে কালবোনাস অফ গালফ। এই জায়গা বসে যদি আপনি মালয়েশিয়াতে আপনি কি পয়েন্ট হয় টিম হয় তাহলে কি লেখা আছে এখানে? আছে হ্যাঁ, ইন্টারন্যাশনাল বোনাস ফ্রম কি মালয়েশিয়া মালয়েশিয়া লেখা আছে কিনা এগুলি? আছে আচ্ছা, তাহলে তোফাল ভাই কোথায়? ওমান কার টিমের? আব্দুল কাদের টিমের। জি। এখন উনি ওনার প্রয়োজনে যে কিনে এই মাসে পয়েন্ট করছে মনে করে বা ওনার টিমে আর করছে, তাদের বাইরে যদি আপনি স্টেটমেন্টটা ওপেন করে সেখানে লেখা থাকবে না যে ইন্টারন্যাশনাল বোনাস ফ্রম গালফ, লেখা থাকবে না ইয়েস দেখা, তাহলে রেমিটেন্স যাচ্ছে কিনা? যাচ্ছে। হ্যাঁ শিওর। তাহলে উনি তো কোনো কোম্পানিতে ছিল বাট সেখানে তো রেমিটেন্স যাচ্ছে না। তাহলে আমরা যারা আছি আমরা কি আসলে এইভাবে করতে চাই? তাই কিন্তু করতে পারি, কিন্তু করার জন্য কি করতে হবে? উদ্যোগ। নিজেকে তৈরি করতে হবে, নিজেকে বেশি বেশি কিন্তু জ্বালাইতে হবে, জি। বেশি বেশি কিন্তু কি করতে হবে? পুরাইতে হবে। যদি আমাদের কি ডায়মন্ড লিডার বিলাল সাহেব কিন্তু বলে গেছেন, আমাদের তুফাইল ভাই বলছেন, নানান ধরনের কথা বলে। আর যতক্ষণ মতো আপনি কথা না শুনবেন ততক্ষণ তো আপনি নিজে তৈরি হবেন না, ইয়েস তৈরি হবেন না কিন্তু। এখন কি বিষয়টা বুঝছেন? তাহলে ওনার জন্য আব্দুল কাদের ভাইয়ের জন্য যে বিষয়টা এরকম হয়ে থাকে, তাহলে এরকম আব্দুল কাদের ভাই তো হাজার হাজার আছে এখানে ইয়েস তৈরি হইতেছে, লাখ লাখ তৈরি হইতেছে, লাখ লাখ কিন্তু তৈরি হচ্ছে। এখানে আর তো অনেক ছিল, জি, ছিল। এখন নিজাম নাই না, এখানে আছে নাই? নেই। রাজধানী তো ফাইনালে দুইটি মনে হয় জি আছে নাই, ইনকাম যাচ্ছে নি। যাচ্ছে এখন যদি আমরা নিজেদেরকে কিন্তু ছোট করে এস্টিমেট করে যে ওনার দ্বারা হয়তো আমাদের হবে না, এটা কমপ্লিটলি রং থিওরি। তো নিজেকে তৈরি করতে হবে যে ওনার দ্বারা যে হয়েছে, ওনার যা আছে ওনার পার্ট বডিতে ঠিক আমারই কিন্তু আছে। দরকার একটা কাজ করতে হবে কি, আপনি কি ডিফাইন অত সংজ্ঞায়িত করতে হইব আপনার প্রয়োজনগুলো, আপনার স্বপ্নগুলো। যখন আপনি স্বপ্ন প্রয়োজনগুলো আপনি সংজ্ঞায়িত করতে পারবেন তখন বেলাল বেবলা বলতে হবে না, এখানে আপলাইন কোনো আপলাইনই কিন্তু তার পার্টনারকে বলতে হবে না। এখন এই যে বলতে হবে না, তাহলে ওই বলার হবে না যে এর আগে কিছু সময় আছে, যে সময়টুকুর জন্য কি করতে হবে? আপনি কি টাইমটা ইনভেস্ট করতে হবে বুঝার জন্য, রাইট? অটোমেটিকলি এখানে এই সিস্টেমে অনেক আছে। মনে করেন যে আজকে আমি একজন পাইছি মোবাইলাতে, উনি 400-500 পয়েন্ট নিয়ে বসে আছে, আর কিছু হইতেছে না। বললাম যে কি করতেছেন? বলছে যে পয়েন্ট করছি এবং 2 মাস পয়েন্ট করছি, আর 2-4 লোক আছে টিমে। আমি বললাম যে গেছেন নি অফিসে, এটা কিন্তু আগের অফিসের পাশে, হুম কিন্তু যাইনি। আমি বললাম যে সকালে যান, দুপুরে আমি যদি দুপুরে আসেন আর বিকেলে যান, রাত্রে আসেন, না আগে কি ইনকাম আসবে? আসবে না। একটা সময় পর্যন্ত আবার সেও জানে যে অনেকে ইনকাম পাইতেছে দেশে যাওয়ার পর। তাহলে আমরা কিভাবে রেডি করতে চাই? ইয়েস আপনি মেম্বার জয়েন করছে না নতুন আসছে? আচ্ছা, যাক ধন্যবাদ ভাই। নতুন কি আছে এখানে? আমরা নিজেদেরকে ইনভেস্ট করব কিসের জন্য? দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি যে গেলে কথা বলতেছে ফোনের সাথে, তখন কি অ্যান্ড্রয়েড মোবাইল এত ছিল? কিচ্ছু ছিল না। খুবই রেয়ার ছিল। সোশ্যাল মিডিয়া বলেন যা কিছু বলেন। আর রুইয়ের যে অফিসটা ছিল ওকেশনটা, এটা অনেকে জানতো না, এই জন্য কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে 6 তলা না, 6 তলা গিয়ে সেটা এরপরে আরো হাঁটতে হয় ভিতরে গিয়ে কর্নারে একবারে ভিতরে কর্নারে। ভিতরে যে সাপোর্ট দিতে হইতো 10টা। অনেকে জানতো না। লিফটে গেলেও ঘুরতে 2 মিনিট 3 মিনিট সময় লাগে। তাইলে এখন দেখেন কত সহজ হয়েছে। টোটাল সেটআপটা আমাদের জন্য দেওয়া আছে। টোটাল সেটআপটা কিন্তু মানে পার্ট বুক, এটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পার্ট। এন্ড প্রোডাক্ট টেনশন আছে আমাদের। নাই
এখানে আপনার যে একটা বিলিং করবেন, প্রোডাক্ট নেবেন, তাহলে বিলিং এর কোনো টেনশন নেই। এখন আমাদের কাজটা কোনটা, যেহেতু আমরা বিজনেস করি তাহলে বিজনেসের সঙ্গে আসতে হবে, রাইট? তাহলে আজকে আমরা কি বিজনেস অপরচুনিটি মিটিং না? Yes. তাহলে আমরা সেদিকে একটু টাচ করি, তাহলে হয়তো ক্লিয়ার হবে। বাংলা দেখেন এখানে তিনটা লেখা আছে এখানে। আরে তোমার A wonderful synergy of theory of identify and articulate of our purpose. আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে কিন্তু আমরা যারা ক্লিয়ারিফাই করতে পারছে, সংজ্ঞায়িত করতে পারছে, তারাই কিন্তু সফল সাকসেস। বাট আমাদের কিন্তু আছে, পারপাস আছে না? আচ্ছা, আপনি নতুন আসছেন, রাইট? আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। নতুন এসে যে পেশেন্স নিয়ে বসে আছে, আপনি কতদিন মানে এর আগে দাওয়াত পাইছেন? আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, রাইট? এই যে উনি 3 বছর, ওনাকে যদি প্রশ্ন কতদিন থাকবেন, মানে কতদিন থাকার প্ল্যান আছে? 5 বছর। এখন কিন্তু আপনার কোনো ইয়ে নেই, স্পেসিফিক কোনো আপনাকে টাইম নেই। অনেকে বলে যে 15 বছর হয়েছে, দেখি আমরা কতদিন রাখেন, ঠিক আছে? যদি সুযোগ থাকে, সুযোগটা আপনাকে ইউটিলাইজ করলে কিন্তু এই যে 5 বছর বলছেন না, ঠিক আছে, কিন্তু এটা কেন থাকবে? এই যে 5 বছরটা, 3 বছর ছিলেন, এটা কেন, এই বিষয়গুলো আপনি কখনো আইডেন্টিফাই করছেন? করেন নেই। এবং আরো 5 বছর কেন থাকবেন, ইনকামের জন্য। সেটাও কিন্তু আমরা ক্লিয়ার না। তাহলে যদি আমরা ক্লিয়ার করি বিষয়গুলো, তাহলে এই জন্য হচ্ছে যে 3টা জিনিস আপনার ডিএক্সএন না, শুধু আমি ডিএক্সএন কথা বলতেছি না, প্রতিটা যে ব্যক্তিরই, যখন আমরা বাংলাদেশ থেকে প্ল্যান করি যে কি করব, বিদেশে যাব, বিদেশে যাবো, তাহলে বিদেশে যাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি, প্রসিজারটা কি? পাসপোর্ট বানাতে হবে। আপনি কি পাসপোর্ট অনলাইন আগেও অনেক কাজ আছে এখন বর্তমানে, ঠিক আছে? জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, তারপরে আপনার পাসপোর্ট, তারপরে অনেক লম্বা প্রসেস, তারপরে লম্বা মেডিকেল প্রসেস, তারপরে ভিসা, টিকেট, তারপরে আসা, তারপরে কি কাজ করা, রাইট? কাজ করলে টাকা। তাহলে তখন আমরা কি একটা পারপাস নিয়ে করি, এটা স্বপ্ন দেখি। সেই পারপাসটা কেউ হয়তো 2 বছরে, অনেকে বলতে 2টা বছর, কিন্তু 2 বছর জায়গা অনেকে থেকে আছে কি 14, 15, 20, 30, 35 পর্যন্ত দেখছি। কারণ ওই যে পারপাসটা, এই যে পারপাসটা কিন্তু মানে কমপ্লিট হয় না। 5 বছর আগে প্ল্যান করছে যে 5 বছর পরে গিয়েছিল একটা কি বাড়ি করবো 30 লাখ টাকা দিয়ে, মানে 5 বছর পরে এটা ভ্যালু দিয়ে 60 লাখ, কিন্তু তার তো 60 লাখ হচ্ছে না, এরকম হয় না? Yes. দেখেন না বর্তমান প্রেক্ষাপটে। তাহলে এখানে দেখেন আমরা যে যেখানে আসছি, যে বিষয় আসছে, যে কোম্পানিতে আসছি, রাইট? তাহলে কোম্পানিটা কি, এই বিষয়টা তো আপনি সচেতন হিসাব থেকে এসেছেন Yes. যে আপনি স্পন্সরটা ভালো কিনা, Yes. ওইখানে কি কাজ, হ্যাঁ, কি ধরনের কাজ, বা কাজের জন্য আমি সুইটেবল কিনা, বা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, হ্যাঁ, এটা তো গেছেন, কিটা গেছেন তো, যে এই কোম্পানি কি এটা। এখন যদি আপনি শোনেন যে কোম্পানি ঠিক আছে, স্যালারি ভালো, 150 টাকা 300 টাকা স্যালারি দেয়, নিঃসন্দেহে ভালো, রাইট? Yes. কিন্তু 1 বছর ধরে স্যালারি দেন, আপনি আসবেন? না। অ্যামাউন্ট কি করো, পয়সা দরকার। কেন আসবেন না? তাহলে তার মানে আপনি কিন্তু ক্লিয়ার, কি মানে কিটা ক্লিয়ার করার জন্য যে আসলে ঠিক, তাহলে এইগুলি ক্লিয়ার করে কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এখানে আসার জন্য। তাহলে আমরা বুঝলাম যে কিটা, এখন যে ওই কোম্পানি কাজ করবেন, আপনি কেন কাজ করবেন, তাহলে কেনের ভিতরে কিন্তু অনেক কিছু আসবে, আসবে না? যে আপনার স্বপ্ন, তাহলে কেনটা আমরা স্বপ্ন থেকে নিয়ে আসতে পারি, যে একটা প্রতিটা মানুষ কিন্তু একটা স্বপ্ন আছে, আছে কিনা? আছে। স্বপ্ন ছাড়া কোনো ব্যক্তি আছে একজন হাত উঠান? নাই, রাইট? স্বপ্ন নেই, রাইট? স্বপ্ন নেই। আচ্ছা, স্বপ্ন ছাড়া কোনো মানুষই নেই, স্বপ্ন সবারই আছে, তবে ডিফারেন্ট টাইপের কি আপনার স্বপ্ন। তাহলে ওই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? পরিশ্রম করবেন কোথায়? তাহলে আমরা কি হোয়াইটা ক্লিয়ার করবো, মানে কেন করবো এটা, এটা কোম্পানিটা বুঝলাম, এরপর ওয়াইটা কেন, তারপরে কি, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো হাউ ভাই কিন্তু রাইট, আপনি টেলারিং কাজ করেন? Yes. এমব্রয়ডারি কাজ করি। মানে এমব্রয়ডারি কাজ করেন, মানে টেলার কি এটা আমি জানি, কাপড় চোপড় সেলাই করে, এবং কেন করেন এটা আমরা বুঝলাম। কিভাবে, তাহলে উনি কিন্তু মেশিনে বসলে কিন্তু সেলাই করে ফেলবেন, আমার বসে পারবো না, ঘুরাইতে পারবো না, পারবো? মেশিন ঘুরাইতে পারবো না, কিন্তু আমি তো পারবো। ট্রেনিং করতে হবে। ইট উইল টেক আপনি সময় তো লাগবে, মানে প্রশিক্ষিত হইতে হবে, হ্যাঁ, তাই না? এই যে এত কিছু, তাইলে এখন 3টা হোয়াট, ওয়াই, হাউ, ডিএক্সএন বাদ দেন, আউট অফ ডিএক্সএন সব বাদ দেন, ব্রেন থেকে যে ডিএক্সএন আছেন, ডিএক্সএন এইগুলি শিখায়, এগুলো বাদ দেন। ডিএক্সএন এর বাইরে তো আপনি এই চিন্তা আসে কিনা, আসে, যখনই আপনি এই চিন্তাগুলো আসে কিনা, আসে।
কিন্তু সেখানে কিন্তু গোছালোভাবে কিন্তু আপনি কিন্তু প্রশিক্ষিত করানো হচ্ছে না, গাইডলাইন দেওয়া হচ্ছে কিন্তু এখানে কিন্তু দেওয়া হচ্ছে। কোন কোম্পানিতে আপনাকে মানে ট্রেনিং করে দিচ্ছে যে তুমি কিন্তু কাজগুলো করতেছো, পরিশ্রম করতেছো, তোমার টাকাটা কিভাবে ম্যানেজমেন্ট হবে, হ্যাঁ, তোমার ফিউচার কি হবে, 30 বছর থেকে 3 বছর কিভাবে কমপ্লিট করতে পারবা, করছে কোথাও না। ডিক্সের এরকম ঘটনা আছে। Freedom of- আমরা মিডিল ইস্টে ম্যাক্সিমাম লোক যাদের কিন্তু আপনি কি যেমন বাহারাইন কথা বলি, এখানে শতকরা দেখা যাচ্ছে আপনি 35 বা 45% লোক যাদের ভিসা নেই। এখানে আছে না, আমি জানি না। আছে কেন আছে? আছে, অ্যাভেলেবেল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যারা এখানে আছি কয়জন অ্যাকাউন্ট আছে ব্যাংকে, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট কয় বাংলাদেশে? খুব রেয়ার, সংখ্যা কম না টাকা অ্যাকাউন্টই নাই অনেকের। এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে দেখা গেছে, ভাই ডিএক্স নুমোনাস দিবেন। এই সিস্টেমের মাধ্যমে দেখা গেছে আমরা কি প্রায় 3000 লোকের মতন, আমরা 2013-14 সালে 3000 লোকের মতন কি আমরা অ্যাকাউন্ট করাইছি। ওখানে আমরা ইসলাম ব্যাংক, তারপর অন্যান্য ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ ছিল। আমাদের যেখানে টপিটা হারুন ভাই, আমরা তিনজনে বসে যে আমরা বাংলাদেশি একমাত্র আমাদের কালচার যে আজকে আমরা 100 রিয়াল ইনকাম করতেছি, এটার সাথে আরো 50 রিয়াল কিন্তু অ্যাড করতেছি, অর্থাৎ গরু দাঁড় করতেছি, ওরা পর ফ্যামিলিতে পাঠাইতেছে। এরকম হয় না? আছে। আপনি যদি 1 টাকা মধ্যে রাখতেছেন, নাই। অন্য ন্যাশনালিটি, অন্য জাতি এরকম করে না। কি করে? তারা 10 100 টাকা টাকা ইনকাম করলো, তারা কি করবে? ফ্যামিলির জন্য একটা অ্যামাউন্ট আছে, নিজের জন্য আছে, একটা ব্যাংকের জন্য আছে, আছে। তারপরে তারা কিন্তু এখন আমাদের ভিতরে তখন মানে আমরা একটা প্রোগ্রামে আয়োজন করছি, অনেকে 10 বছর 15 বছর ব্যাংক অ্যাকাউন্টই নেই। পরে আমরা প্ল্যান করলাম যে আমরা অ্যাকাউন্ট করবো, আর এতে 3000 লোকের অ্যাকাউন্ট করছি। প্ল্যান দিয়েছি যে নিজের ফ্যামিলিকে তো বাধ্য করবে না, ফ্যামিলি স্বপ্ন বাস্তব করে কিন্তু আমরা এই দেশে আসছি, ফ্যামিলিকে আমরা ভালোবাসি, ফ্যামিলিকে অবশ্যই সেখান থেকে 2 রিয়াল হোক আর 5 রিয়াল হোক আপনি অ্যাকাউন্টে কি ট্রান্সফার করেন, সেটা বাংলাদেশ অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবং ডিএক্সএন এ আপনার একটা এডিশনাল একটা সুযোগ আছে, যদি 5 রিয়াল 10 রিয়াল এগুলো আপনি কি পড়াইতে দেবেন। এখন দেখেছে প্র্যাকটিস জন শুরু হয়ে গেছে, তার কাছে ভালো লাগতেছে, 2 মাস 3 মাস 6 মাস পর দেখেছে 100 রিয়াল 200 রিয়াল হয়ে গেছে। অথচ 10 বছর 20 বছর যাবত 100 না 10 রিয়াল হয় নাই। কিন্তু এখানে দেখা গেছে 6 মাসের ভিতরে 120 রিয়াল। তখন কাজের স্পিড বেড়ে গেছে, মানে তার কোম্পানি কাজে প্লাস হচ্ছে ডিএক্সএন এর স্পিড বেড়ে গেছে, যে আমি যদি এখানে 5 দিনে কি 5 রিয়াল 10 রিয়াল বোনাসটা পাঠাইতে পারি, তাহলে আমার এই টাকাটা আমি কি অ্যাকাউন্টে রেখে দেব। লাস্টে দেখা গেছে এরকম লোক দেখছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা কিন্তু আপনি ক্যাশ নিয়ে বাংলাদেশে গেছে, এরকম দেখছি কিন্তু 10 লাখ ফোন করছে এই প্র্যাকটিসের কারণে। তাহলে আমরা কি রাইট প্ল্যাটফর্ম, তাহলে আমরা এখন জানলাম কি ওয়ার ওয়াই হাউ, এই 3টা জিনিস। তাহলে যতগুলো কথাই বললাম এখানে, আমরা সভ্যতার জন্য, সাকসেসের জন্য আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হইতে পারবো না, আমরা কেউ হইতে পারবো না। কিন্তু আমরা এমন একটা কাজ করে দেবো যে কাজের কারণে এটা ট্রান্সফর্ম হবে আপনার জেনারেশন। এটা দরকার আছে কিনা সিস্টেমটা বুঝে। Yes. তাহলে আজকে কি বিজনেস অপরচুনিটি মিটিং, অর্থাৎ একটা সুযোগ। তাহলে সুযোগ পৃথিবী সবাই আমরা চাই। ইয়েস। তাহলে এখানে আছে কি আমাদের লোক আছে, লাভ ছিল সেখানে সময় কম। তাহলে আমরা যেন হোয়াটটাও জানলাম। তাহলে আমরা ডিএক্সএন তো আছে, ডিএক্সএন হোয়াট মানে কি, এটা ডিএক্সএন কি সেটা জানতে হবে। তো এটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি, কত সালে প্রতিষ্ঠিত আমি শর্টলি বলতেছি, যদি সময় শুরু 1993 ফাউন্ডার কে ডক্টর ডাতুল ইমসুজি। যখন আমরা দেখেন 3টা পি আছে, প্রোফাইল অফ ডিএক্সএন, প্রোডাক্ট অফ ডিএক্সএন, রাইট, এন্ড প্ল্যান অফ ডিএক্সএন। এই 3টা পি, যেমন একটা লোকের সাথে কথা বলার সময় যেমন আমি ওনার সাথে কথা বলবো, তাহলে 4টে এস, 4টে 4 সি যদি আমরা কিন্তু ইয়ে করি, যেহেতু আমরা কিন্তু মার্কেটার হিসেবে মার্কেটে আছি, কোন মার্কেটে আছি? ইন্টারন্যাশনাল, রাইট। তাহলে আমরা 4C যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে টিমের যে অবস্থা মানে গ্রোথ বেড়ে যাবে। তাহলে প্রথমত হচ্ছে কি যে একটা লোক আমার কন্টেন্ট বলতে যাবো না, বা আমার উদ্দেশ্য পারপাস বলতে যাবো না, তাহলে সে ভালোভাবে নিবে না। তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে, মানে বিনিময় করতে হবে যে আপনি কেমন আছেন, ফ্যামিলি সবাই কেমন আছে, রাইট। দেন হচ্ছে কি করতে হবে, আপনার কানেক্ট করতে হবে। কি কানেক্ট করতে হবে? ওই উদ্দেশ্য পারপাস লক্ষ্যটা। তারপরে হচ্ছে কি কন্টেন্ট, আপনি যেটা আমি সেটা করে আসছি। কিন্তু আমরা কি করি
প্রোফাইলটা আধা ঘন্টা লাগাই দিই বা 15 মিনিট 20 মিনিট লাগাই দিই শর্টলি। ডিএক্সএন হচ্ছে কি মালয়েশিয়ার বেস কোম্পানি এবং 1993 সালে প্রতিষ্ঠিত। দেন হচ্ছে ফাউন্ডার কে দাতুর ডক্টর লিমসন। তাহলে আমাদের কাজ কি? আমাদের হচ্ছে যে আপনি জ্ঞানরমনা বেস যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আমরা নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে মানবতা কল্যাণের জন্য, অর্থাৎ সেবামূলক কাজ। আর অনেক কথা আছে, বাট এটা হচ্ছে তাহলে প্রোডাক্টের ব্যাপারে যদি আমরা লিটারেচার যান তাহলে কিন্তু প্রোডাক্টের এক্সপ্লেনেশন চলে আসবে। যেমন আপনি কিছু প্রোডাক্ট ইউজ করতেছেন সেটার বেনিফিটটা বললেন, দেন হচ্ছে আপনি কি মার্কেটিং প্ল্যান। তাহলে মার্কেটিং প্ল্যানটা কিভাবে ক্রিয়েট হবে আমাদের নিত্য প্রয়োজন প্রোডাক্টের মধ্যে, রাইট? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। নাকি জিমাইতেছেন মনে হয় না? হ্যাঁ, না আনইজি লাগতেছে? না বলেন স্যার। তাহলে আমরা কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানবো। দেখেন এখানে দেখেন ওয়ান ড্রাগন কোম্পানি। কেন ড্রাগন বলতে কি বোঝায়? শক্তিশালী বোঝায়, রাইট? পাওয়ারফুল ইজ। বাট অন্যের কাছ থেকে কোনো অ্যাসিস্ট নেয় না, নেয় মানে শক্তিশালী, নিজের কাছে শক্তি আছে। তাহলে কিসের শক্তিশালী? যে কোনো প্রোডাক্ট প্রোডাকশন করার জন্য আপনার কি লাগে? কাঁচামাল লাগে, ফ্যাক্টরি লাগে, আর অনেক ই আছে আপনার মানে ল্যাবরেটরি লাগে। তাহলে ডিএক্সি দেখেন আপনার কাল্টিভেশন, প্রোডাকশন, মার্কেটিং, এই তিনটা কাজ একসাথে করা হয় বিধায় কিন্তু এটাকে ওয়ান ড্রাগন কোম্পানি বলা হচ্ছে, যা আমরা অন্য কোনো কোম্পানির উপর ডিপেন্ডেবল না। ইয়েস। 100% আমরা নিজেদের উপর। কারণ অনেক কোম্পানি আছে আপনার নিজের আছে কিছু বা অন্য থেকে হায়ার করে, বা দেখা যাচ্ছে কমপ্লিট যে আপনার প্রোডাক্টের যে কন্টেন্ট যেগুলো আছে র মেটেরিয়ালস সবগুলো হয়তো না, কিছু আছে কিছু বাড়িতে নিতেছে, রাইট কিন্তু ডিএক্সএন হচ্ছে কি কমপ্লিট নিজেদের। তাহলে এখানে হচ্ছে কি দে ওয়ান ড্রাগন কোম্পানি কেন বলা হচ্ছে 100%? ওই জায়গায় তাহলে বললাম 100% নিজের ডিপেন্ডেবল নিজের জিনিসের উপর। ডিএক্সএন এক্সেপশনাল ইমপ্লিমেন্ট অফ ওয়ান ওয়াল ওয়ান মার্কেট, এটা ব্যতিক্রম কেন? বাংলাদেশের মার্কেটে তো আপনার অনেক ফরেন কোম্পানি আছে না, ফরএভার আছে, অনেক কোম্পানি আছে, এগুলো নিয়ে কিন্তু আর্গুমেন্টের দরকার নেই। কিন্তু অনেক কোম্পানি ফরেন কোম্পানি আছে, কিন্তু আমাদের কাছে যেটা এক্সেপশনাল আছে ডিএক্সএন কেন ব্যতিক্রম? কারণ এখানে বসে আপনার ওই যে আপনাদের পাই এখানের থেকে রেমিটেন্স যাচ্ছে ওনার জন্য, তাহলে এটা ব্যতিক্রম কিনা শুনতে? অবশ্যই। যদি কাউকে নতুন নতুন বলেন যে ভাই রেমিটেন্সের জন্য আমরা দেশে আমরা কামাই করে পড়াইতেছি, কিন্তু এমনও ঘটনা আছে, এমনও কি ওয়ে আছে, এমন একটা গেটওয়ে পথ আছে যেটা আপনি না থাকলে দেশে কিন্তু রেমিটেন্স বাংলাদেশে যাবে আপনার জন্য, আপনার জেনারেশনের জন্য। তো ছোট মুখে বড় কথা হয় কিনা? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? না ওই লোক তো বললো এটা কিভাবে সম্ভব? হয়তো কি জানতে কিউরিওসিটি তৈরি হবে, তবে এটা জানার জন্য কিউরিওসিটি তৈরি হবে হয়তো 2% শতকরা বা 5%, বাকি 95% লোকে কিন্তু আপনাকে হয়তো মানে বিভিন্ন এস্টিমেট করে অথবা আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে, ফালতু মনে করে। ইয়েস। কথা তো বাস্তব। আর ডিএক্সএন হচ্ছে এই জন্য এক্সেপশনাল যে এক বিশ্ব এক বাজার। তাহলে আমরা কোন বাজারে আছি? এক বিষয় এক বিশ্ব এক বাজারে আছি। তাহলে আপনি বাংলাদেশে যখন যাবেন এটা কি আউট অফ ওয়ার্ল্ডের বাইরে আছে? না। তাহলে পৃথিবীর যেখানে যাই আমরা বিশ্বে আছি, ওই বাজারই আছে। বাজারে। তাহলে ওই বাজারে গেলে তো ডিএক্সএন প্রোডাক্ট আছে, রাইট? ইয়েস। তাহলে জ্ঞানে ওখানে গেলে তো আপনার লাগবে, আমার লাগবে, ফ্যামিলি লাগে। ইয়েস। তাহলে এটা কি অপরচুনিটি কিনা? Yes. শুধু অপরচুনিটি বললে ভুল হবে, ইটস এ গ্রেট অপরচুনিটি। Yes. এটা হচ্ছে আপনি কি ওই যে বললাম যে ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ, আপনি বোনাসগুলো দেখেন স্টেটমেন্টগুলো আপনার প্রথম হেডলাইনই আসতেছে যখন আপনি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ যে মাসে বোনাসটা, রাইট? ইয়েস। এখন নিচে কিন্তু ডিটেইলস চলে আসতেছে আপনার টিমে ইউরোপে প্রোডাক্ট ইউজ করতেছে, লেখা আছে ইউরোপ থেকে বোনাস আসছে, কত আসছে, কোন লাইন থেকে আসছে সব দেখাচ্ছে। ইয়েস। ক্যালকুলেশন করে দেখে দেখেন, যদি ক্যালকুলেশন সময় নিয়ে একদিন শুধু আপনার মার্কেটিং প্ল্যানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে শুধু ক্যালকুলেশন হবে, হিসাব হবে, এক প্রোগ্রামে করতে হবে। এটা মার্কেটিং শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে যে আমরা যে বিজনেসটা করতেছি, অবশ্যই আপনি পরিশ্রমটা যদি না থাকে নিজে জানলে আর জানাইতে পারবে, টিমকে কি দিতে পারবে, যত বেশি টিম তত যদি স্ট্রং হবে। অর্থাৎ নিজে জানলেন না কিন্তু আপনার পজিটিভ আছেন, আপনি জানতে আগ্রহী এবং আপনার আপলাইন আছে, তাদের সহযোগিতা নেন, সবাই অ্যাসিস্ট করার জন্য রেডি আছে। ইয়েস। এই হলো আমাদের কি ফাউন্ডার। थैंक यू। थैंक यू। ভিশন স্টেটমেন্ট ये कंपनी का फाउंडर। কি প্রমাণ করেছেন আমরা? হেলথ। আপনার কি हैप्पीनेस। আপনি হেলথ প্রমাণ করেছেন, এখন বলেন তো আপনি হেলথ প্রমাণ করেছেন, আপনি ডাক্তার
কেউ ডাক্তার এখানে? না। তাহলে হেলথ কিভাবে প্রমোট করেন আপনি? প্রোডাক্টের মাধ্যমে কি প্রোডাক্টের মাধ্যমে বলেছেন? এই যে আপনি হেলথে আপনি কি প্রমোট করেছেন, কি একজন প্রফেশনাল ডাক্তার বলেন তো? কেউ আছে? না। তা আপনি হেলথ কিভাবে? প্র্যাকটিক্যাল রেট। কোশ্চেন আছে কিনা? ইয়েস। তারপর হচ্ছে কি সাথে সাথে ওয়াইড এন্ড হচ্ছে হ্যাপিনেস। বলেন তো আপনি যে কোম্পানি 3 বছর যাবত আছেন সেখানে কি করতেছেন? জব কাজ করতেছেন, রাইট? কিসের জন্য? ওয়াইড ইনকামের জন্য, রাইট? সেই ইনকামটা কি কখনো দেখছেন? কি ধরনের ইনকাম? ইনকামের ক্লাসিফিকেশন ধরন দেখছেন? 2 টাইপস অফ ইনকাম আমরা তো জানি, রাইট? একটা অ্যাক্টিভ ইনকাম, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে প্যাসিভ ইনকামের কি মিনিংস কি? অ্যাক্টিভ ইনকামের মিনিংস কি? কাদের ভাই বা আমাদের যে তুফাইল ভাই দুবাইতে ছিল, নিশ্চয়ই একটা কোম্পানি ছিল। Yes. নিশ্চয়ই উনি ইনকাম পেয়েছে। ইয়েস। এখন কোথায় আছেন উনি? ওমানে। ওমানে। তাহলে দুবাই থেকে ইনকাম পাচ্ছে? না। তাহলে উনি এখানে বসা কিন্তু বাংলাদেশ থেকে উনি ইনকাম পাচ্ছে। তাহলে এটা কোন সিস্টেম এটা? সিস্টেম। বুঝার বিষয়? বুঝার বিষয় কি না? সেই তুফাইল ভাই কিন্তু তার ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বেশি হয়েছে। আচ্ছা তাই। তাহলে এখানে আমরা কম হেলথ, যেহেতু হেলথের পার্ট আসছে, তাহলে আমরা কেন অসুস্থ হচ্ছি? কজন জানেন? বলো, একজন বলো কেন অসুস্থ হচ্ছি? খাদ্যের কারণে পানি। স্পেসিফিক একজন বলে সাহস করে যে এই জন্য অসুস্থ হচ্ছি। খাদ্য কিন্তু এটা জানেন পানি কিন্তু, কেমিক্যাল এই বিষয়টা জানেন যে অসুস্থ হলে কোথা থেকে যাবো? ডাক্তারের কাছে। এটা কে না জানে? তাহলে কেন অসুস্থ এটা জানি না, কিন্তু অসুস্থ হলে ডাক্তার কাছে দেবো, এটা আমি সবাই জানি। আর আমরা কেউ কি চাই? কেউ হ্যান্ড রেজ করেন তো যে আমি অসুস্থ থাকতে চাই? না। তাহলে আপনি কেউ করবেন না, সচেতনমূলক। তাহলে পৃথিবীতে কত 88 কোটি মানুষ, কেউ কি হাত উঠাবে যে আমি অসুস্থ থাকতে চাই? তাহলে ডিএক্সএন কি বলছে? ডিএক্সএন হেলথ কমপ্লিট। তাহলে কিসের কিভাবে? তাহলে কারণগুলো আমরা জানবো একটু। 2টা মাধ্যমে আমরা অসুস্থ হই। বলেন তো আপনার কাছে অনেক টাকা, হিউজ টাকার মালিক, বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, কিন্তু ওই 2টা কারণ থেকে কি বেরিয়ে আসতে পারবে? বেরিয়ে আসতে পারবে? অর্থাৎ খাবারের কারণে মানুষ কিন্তু 20-22 দিন কিন্তু না খাই বাঁচতে পারে, রাইট? ইয়েস। তারপরে পানি ছাড়াও কিন্তু 8-9 দিন বাঁচতে পারে। বলেন তো আমাদেরকে অক্সিজেন বা বাতাস। আজিম ভাই ছিল যে উনি বলেন না আইনস্টাইনের যে স্টুডেন্ট যে পানিকে নিয়ে কি রাখছে যে আপনাকে আকাঙ্ক্ষা বোঝানোর জন্য, ডিজায়ার বোঝানোর জন্য। তাহলে সেখানে কি অবস্থা ছিল? কয় মিনিট ছিল সেখানে? 2 মিনিট। ম্যাক্সিমাম 2 মিনিট। তাহলে কোথায় খাবার ছাড়া বন্ধু 20-22 দিন প্রতিদিন বাঁচে, পানি ছাড়া 7-8 দিন বাঁচে, কিন্তু এখানে 2 মিনিট বাস। এটা বন্ধ হলে শেষ, রাইট? নিঃশ্বাস। কিন্তু খাবার খেতে হবে, তাই না? 2টা কারণে আমরা অসুস্থ হচ্ছি। 2টা কারণ, এটা হচ্ছে খাবার, একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। অর্থাৎ আপনার কি নিউট্রিশন আর হচ্ছে অক্সিজেন, রাইট? তাহলে নিউট্রিশন আমরা কোথা থেকে পাচ্ছি? নিউট্রিশন আমরা কোথা থেকে পাচ্ছি? খাবার থেকে, রাইট? বলেন তো গত 1 মাসের যে খাবার, নভেম্বর 1 তারিখ থেকে আসলে 29 তারিখ, আপনার বডির জন্য যা রিকোয়ারমেন্ট ছিল সেটা কি ফুলফিল করছে? হ্যাঁ, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, এটা আমার কথা না, বিজ্ঞানের কথা, সায়েন্সের কথা। তাইলে আপনি যদি গত 1 বছরের, গত 2 বছরের, তাহলে এটা কি সারপ্লাস ছিল নাকি শর্টেজ ছিল? যা দরকার ছিল বডির জন্য, বডির জন্য যা দরকার ছিল সেটা কি আপনার কি শর্টেজ ছিল নাকি আপনার সারপ্লাস ছিল? অতিরিক্ত খাইছেন নাকি কম ছিল? তাহলে আমরা কি প্রতিনিয়ত শর্টেজ হচ্ছে। তাহলে শর্টেজ হওয়ার কারণে কিন্তু একটা সময় গিয়েছে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে। আর বর্তমানে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রসেস খাবার, ধরেন 30 বছর আগের খাবারের মান বা 25 বছর আগের খাবারের মান, তখন কি আপনি কি প্রসেস খাবার ছিল? না। তখন কিন্তু ন্যাচারাল খাবার খাইতে হবে। কিন্তু কমপ্লিটলি কিন্তু এখন প্রসেস খাবার আমরাই খেতেছি, আপনি খেতেছেন, সবাই গেছে। এটা কিন্তু আপনি কি প্রেক্ষাপটের কারণে। তাহলে আপনি কি শিওর যে মরিচের পাখিতে এখন কি আছে, পাউডারে কি মিক্স করা আছে, কোন কন্টেন্টগুলো আছে, না। হলুদে কি আছে, তাহলে আমি খাইতেছি কিন্তু সেগুলি। আর এগুলি একটা সময় কিন্তু বাড়িতে কিন্তু তৈরি হইতো। ইয়েস। তাহলে আমি কি বেরিয়ে আসতে পারবো থেকে যে খারাপ, ঠিক আছে, বেরিয়ে আসতে পারবো? না। যদি আপনি শাকসবজির দিকে তাকান, আপনার এখানে আপনার মাছের দিকে তাকান, ফার্মিং হচ্ছে, আপনি চিকেনের দিকে তাকান, এই যে অনেক মানে অসংখ্য আপনি রিপোর্ট আছে, মিডিয়াতে দেখেন, আপনি এতে দেখেন, এটা আমাদের কথা না, ডিএক্সএন কারো রিপোর্ট না, এটা কিন্তু মিডিয়ার রিপোর্ট। অর্থাৎ যা যত কিছু আছে সব বেতাল করতে আমরা খাচ্ছি, কিন্তু এখান থেকে বাদ দিতে পারবো না। কারণ ওই যে বললাম বাদ দিলে হয়তো 25 দিন বাদ দিতে পারবেন, এরপরে কি করবেন?
তাহলে খাইতে হবে। তাহলে আমাদের যে বডি, আমাদের হিউম্যান বডির যে ইউনিট কি, যেমন এখানে কাপড়ের ইউনিট সুতা, রাইট? সুতা যদি কোয়ালিটি হয় তাহলে কি কাপড় কাপড় ভালো। কোয়ালিটি হবে। তাহলে আপনার বডির তো একটা ইউনিট আছে, সেই ইউনিটটার নাম কি? সেই ইউনিটের নাম কি? সেল। এটা আপনি কি সেল, হ্যাঁ? সেল। তাহলে যদি টিলিয়ন সেল আছে মানব দেহ, এটার দ্বারাই কিন্তু গঠিত হয়েছে। তাহলে সেল যদি বিজ্ঞানের কথাটা, আমাদের কথা না, আমার কথা না, তাহলে সেল যদি সুস্থ থাকে তাহলে টোটাল বডি, এটা কিন্তু হিউম্যান কিন্তু আপনার কি আছে, ফরমেশন আছে, সেল থেকে টিস্যু, অর্গান, তারপরে কি সিস্টেম, তারপরে বডি। কিন্তু এখানে দুইটা জিনিস দেখেন, আমরা যে কাজটা করতেছি, তাহলে এই যে হেলথ কেয়ার, এখানে দুইটা পার্ট আছে, দুইটা ইন্ডাস্ট্রি আছে। একটা হচ্ছে কি সিক ইন্ডাস্ট্রি, আর হচ্ছে ওয়াইলেস ইন্ডাস্ট্রি। ওয়াইড ভাই কি আপনার করোনা আগে শুরু করছিলেন? হ্যাঁ, ডিএক্সএন করোনার আগে। আচ্ছা, তাহলে এখানেই ছিল না? আচ্ছা। তাহলে দেখেন এখানে আছে দুইটা পার্ট। আমরা জানি অসুস্থ হলে ডাক্তার কাছে যাবো, তাহলে আমাদের কাজটা কি? আমরা সুস্থ থেকে সুস্থ থাকবো, রাইট? ইয়েস। এবং এটাকে ওয়েলনেস। এবং এই পৃথিবীর যে 5টা টপ 5 ইন্ডাস্ট্রি আছে, নাম্বার 1 কি? অয়েল এন্ড গ্যাস, নাম্বার 2 স্টিল, নাম্বার 3 আইটি, নাম্বার 4 হচ্ছে ওয়েলনেস, নাম্বার 5 হচ্ছে কি? হসপিটালিটি। এখন আপনারা সবাই সচেতন, আপনি কি করোনার সময় দেখছেন ওই ইন্ডাস্ট্রিগুলোর কি অবস্থা ছিল আর ওয়েলনেস ইন্ডাস্ট্রি কি অবস্থা ছিল, ভাই? পরিবর্তন ছিল কিনা? বেটার। সেটা কিন্তু প্রুভেন। Better health. মানুষ কি মানে ভালো খাবার চায়, সুস্থ ফুড থাকতে সাপ্লিমেন্ট চায়, অর্থাৎ রোগী হওয়াটা সুস্থ হতে চায়। আর এই জন্য এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কিন্তু বেড়ে গেছিল। ডিএক্সএন 1 গুণে 50 গুণ হয়েছে। নট অনলি শুধু ডিএক্সএন এর না, যত ধরনের ওয়েলনেস প্রোডাক্ট আছে সারা পৃথিবীতে। কারণ কি করোনার জন্য কি ভ্যাকসিন আছে, রাইট? গুড মর্নিং। গুড মর্নিং। কুতুব ভাই আছে? ইয়েস। থাকতে হবে। দেখ সবাই পরিশ্রম করছেন তো, তার কারণে সময় বেশি নিব না। তাহলে করোনার সময় কি হচ্ছে, আমরা ভ্যাকসিন আসছে কিসের জন্য? করোনাকে বলা করার জন্য, দমন করার জন্য, করোনাকে বলা করার জন্য। দাবায় রাখার জন্য। অর্থাৎ ইমিউন সিস্টেমকে এটাকে বুস্ট করার জন্য, যাতে করোনার সাথে ফাইট করতে পারে। তাহলে কখন? করোনা আসার পর। আর ডক্টর লিমের থিঙ্কিং কখন শুরু হয়েছিল? 1993। কি 93 তো মার্কেটিং 83 সালে। 83। তাহলে কত বছর? প্রায় 42 বছর। 42 বছর আগে। প্রায় 42 বছর আগে তার মাথায় আসছে যে ইমিউন সিস্টেমকে কিভাবে আমরা স্ট্রং করতে পারি, যে রোগী হওয়ার আগে আমরা সুস্থ থাকবো। তাহলে আমাদের কনসেপ্ট কি? যে আমরা সুস্থ থেকে সুস্থ থাকবো। দেন যিনি অসুস্থ হয়ে গেছেন তিনি কিভাবে সুস্থ হতে পারে। বাট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মেডিসিন, ফুড সাপ্লিমেন্ট। তাইলে এখন আমরা যেই প্রোডাক্ট নিয়ে, আমাদের মাদার প্রোডাক্ট কি? মাশরুম। তাহলে মাশরুমের কাছে তুমি স্পেসিফিক রোগের না, তাহলে কিসের কাছে? ওই যে আপনার আমাদের যে ইউনিট আছে, কোথায়? সেল। তাহলে সেলকে এনার্জেটিক করে। এই সেল এনার্জেটিক মানে ইমিউন সিস্টেম এনার্জেটিক হয়। তাহলে এটা কিন্তু যে কোনো রোগের সাথে বা ভাইরাসের সাথে কিন্তু ফাইট করতে পারে। তাহলে আমরা দুইটা জায়গায় কিন্তু কাজ করতে পারি। যিনি অসুস্থ তিনিও সুস্থ হতে পারেন আমাদের প্রোডাক্টে, যিনি সুস্থ আছেন তিনি সুস্থ থাকতে পারেন। যত ধরনের ভাইরাস আছে এগুলোর সাথে ফাইট করতে পারে। তাহলে আমরা কি নিয়ে কাজ করতে? ফুড সাপ্লিমেন্ট, খাবার নিয়ে। যে খাবারে কি আমাদের মেইন খাবার কি? গ্যানোডার মাশরুম, রাইট? ইয়েস। কতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে? আমাদের এরকম বলেন যে না মাশরুম বা ব্যাঙের সাদা আমাদের বাড়ির পাশেই তো হয়, সেই খাওয়ার উপযোগী কিন্তু বলে। আমাদের এসে কোনো সুপার মার্কেটে পাবেন, তো ওখানে তো পাওয়া যায়। তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে মাশরুম, আমাদের যে রেড মাশরুম যেগুলো হচ্ছে যে 38,000 প্রজাতি থেকে 37,000 খাওয়া যাবে কমপ্লিটলি। ওই 2,000 থেকে কিন্তু 6টা লাল মাশরুম, যেটার উপর উনি গবেষণা করছে কত বছর? 10 বছর। তাই হবে এরপরে নিয়ে আসছে আপনি কোথায়? তাহলে বর্তমান বিশ্বে যেদিকে দাবিত হচ্ছে, এই ওয়েলনেসের ডিমান্ডটা কি কমবে না বাড়বে? বাড়বে, রাইট? তাহলে আমরা শুরুতেই মানে কি ফার্স্ট স্টার্টিং এ আছি, ইয়াং স্টেজে আছি বলতে গেলে। ইয়েস। আমরা ইয়াং স্টেজে আছি, এটা কিন্তু যাচ্ছে 5 to 10 ইয়ার্স এর ভিতরে। 5 to 10 ইয়ার্স এর ভিতরে এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি নাম্বার 1 ইন্ডাস্ট্রি হবে। তাহলে সেখানে কিন্তু আমরা অলরেডি আছি একটা অবস্থা নিয়ে। ইয়েস। অবস্থান নিয়ে, রাইট? তাহলে এই যে আপনার ট্যুরিজমের কথা বললাম, মানুষ তো গড়তি বেরোতে পারে, তো ট্যুরিজম যার কথা, তাহলে কমপ্লিটলি 10 ছিল তা 0-তে। তাহলে আমরা ওই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি? সুস্থ থাকার পাশাপাশি এখানে কি আমরা ওয়েলথ ইনকাম থেকে করবো, একটা প্যাসিভ ইনকাম থেকে করবো। যে ইনকামটা আপনার জন্য, যে ইনকামটা আপনার জেনারেশনের জন্য, এটাকে আমরা চাই কিনা? ইয়েস। সুযোগ আছে।
সামান্য বেশি টাকা দিচ্ছে। এই যে সার্টিফিকেশন বিভিন্ন দেশ থেকে, এটা কি এইভাবে পাইছে? না। এই যে আমাদের ফ্যাক্টরি। সাথে কি আছে দেখেন তো? চিনেন? মালয়েশিয়া হ্যাঁ, ডক্টর লিন্টস আছে। মিনিস্টার মাহাতির মোহাম্মদ। তাহলে কেন ভিজিট করছে? ওই মানে কি অবস্থান আছে কি যেখানে সেখানে যাবে? না, যাবে? যাবে না। তাইলে জানে উনি আগে দেখছে যে এটা কোথায় যাচ্ছে। এগুলো আমাদের সারা পৃথিবীতে আজকে আমাদের ডিএক্সএম, রাইট? এখন আসেন ওয়াই। কেন? তাহলে কেন তো আমরা জানি। আপনি স্বপ্নের সাথে মিলাই নেন। স্বপ্ন নিয়ে আসছেন ভাই, আসছেন না স্বপ্ন নিয়ে? আপনি এখন যে এখানে আছেন, এখান থেকে ফাইনাল করে চলে যান, ইনকাম যাবে না। যদি চিন্তা করেন যে 3 বছর জায়গায় আরো 3 বছর কি ওখানে ওটা রেসপেক্ট করেন, ওখানে করেন, ঠিক আছে। এখানে যদি একটা সময় একটা বেসমেন্ট তৈরি হয়, আপনি যদি বাংলাদেশি টাকা ধরেন যে 30-40 হাজার টাকা হয়, তাহলে একদিনে 1 মাসে হবে না। ডিএক্সএম এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা কোম্পানি যেটা হচ্ছে আপনি যদি বিজনেসের সংজ্ঞায় যান, ডেফিনিশন যান, তাইলে আপনার ক্লিয়ার কিন্তু ম্যাচ করে নিতে পারবেন। এবং আবার ওইদিকে যদি যান যে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্কিং, এমএলএম এর যদি যান, অনেকে ক্রিটিসাইজ করে, অনেকে দিয়েছে আপনি সম্পর্ক রাখেন না, অনেকে কি আপনজন পর হয়ে গেছে, ইয়েস, ঠিক না? আপনজন পর হয়েছে কিন্তু কাছের লোক, ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে। ক্লাস 1 থেকে ডিগ্রি পাস এবং আমি বাহারে নিয়েছি, সেই লোক আপনি এমনি কিন্তু অফিসে বিকাল গেলে দেখছে যে এখানে তো এত লোক হয় না, ওখানে মিনিমাম সন্ধ্যার পর থেকে 400 থেকে 500 লোক আপ ডাউন হতো। এরকম হল ছিল, এটা হচ্ছে বড় একটা, এরকম ছিল 2টা, বিশ্বাস করুন। এরপরে কিন্তু যাইছে কফি খাইতে, কফি ভালো, মানে কোনোদিন তার কিউরিওসিটি তৈরি হয় না যে এত লোক কেন, এত লোক কেন আসা বলছে, এত লোক কেন। আরে আরবিরা তো কি এখন কি ইন্ডিয়ান, নেপালি, বাংলাদেশি এটা কি করে এখন, কিন্তু ওর ভিতরে ওই কিউরিওসিটি তৈরি হয়নি। আর যাদের ভিতরে তৈরি হয়েছে তারা কিন্তু সফল সাকসেস হয়েছে। তাহলে সে কিন্তু আমার খুব কাছের লোক। তাহলে কাছের লোক তাকে বেশি দিন প্রত্যাশা করবে। এখন আমি বলি আপনাকে, আপনাদের বেলায় কিন্তু এটা হইতেছে, হবে, আরো হবে। কিন্তু আমি যে এখন আমি কিন্তু ফেস করতেছি অনেক, এখনো ফেস করতেছি, করবো। যে আপনি প্রফেসর বাসুবলিয়া এর টিমে কত লোক জানেন? 42 বা 45 লাখ, অর্থাৎ যা আছে ডিএক্স না, কত 18 না 50% ওর টিমে। এখনো কিন্তু সে প্রসপেক্টিং করে, সুযোগ পেলে দাওয়াত দেয়। এখনো সে কিন্তু বিভিন্ন সমস্যা ফেস করতেছে। তাহলে ফেস তো করতেই হবে, চ্যালেঞ্জ আসবে সুযোগ করার জন্য। তাহলে দেখেন এখানে অনেক ভাবে এস্টিমেট করবে। আমরা যদি বিষয়গুলো ক্লিয়ার থাকি তাহলে এস্টিমেট করে কিন্তু আপনার কোনো কাজ আসবে না। আর প্রত্যাশার যে বিষয়টা বললাম, আপনি হারুন ভাই ভিডিও দেখছেন ইউটিউবে, 5টা পার্ট দেখেন ইউটিউবে। হারুন ভাই এটা হচ্ছে বাহরাইনে আমরা প্রোগ্রামটা করছিলাম, বাহরাইনে করছিলাম, জি। ওখানে 66 জন লোক ছিল। আর এই প্রোগ্রামটা করছিলাম আমরা লাঞ্চ আওয়ারে। ধরেন যে আপনার সবাই বলা হয়েছিল, এখানে এক্সিকিউটিভ লোক ছিল বা বিভিন্ন কোম্পানির লোকজন ছিল। আমরা 2 জনে অর্গানাইজ করেছিলাম, আমি আর আমাদের ফ্রেন্ড ছিল পাবনা, 2 জন মিলে। তো 60 জনের মধ্যে আমার মানে গেস্ট হাউস ছিল প্রায় 20-22 জন, আর বাকি উনি আনছে, সে ধরনের একটা ক্যাপাবিলিটি ছিল। তো হারুন ভাই বলছে যে জাস্ট হচ্ছে আমার দরকার 25 থেকে 30টা লোক প্রোগ্রামটা করবো, এবং দুপুরে লাঞ্চ হবে, ওই অফিসে হবে, শুধু 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি না। কিন্তু ওখানে 66 জন লোক হয়েছে। উনি দেখেছিলেন ম্যানেজ দেখে প্রথম প্রোগ্রাম 2010-এ, হ্যাঁ, উনি মহাখুশি ভিডিও কভারেজ হয়েছে, এই জন্য দেখতেছেন পুরো। আমার প্রত্যাশা ছিল কি জানেন? আমার প্রত্যাশা ছিল যে এখানে 65 আউট অফ 65 একজন লোক কি জয়েন্ট করে বসিয়ে দিবে। মানে এত প্রত্যাশা ছিল, এত কনফিডেন্স ছিল, কিন্তু সে জয়েন করে নেই। ওই দিন 2 ঘন্টা একটা কথা বলে, 1.5 থেকে 2 ঘন্টা, সেদিন সন্ধ্যা পর্যন্ত লোক ছিল। অনেক দোকানদার আছে, মালিক, দোকানের মালিক, তাদের কোনো সমস্যা নেই, এই লোকে বলে দিচ্ছে এখানে হারুন ভাইয়ের সাথে আমাদের সাথে সময় দিচ্ছে। কিন্তু যেটা সত্য, চিরন্তন সত্য, এই 66 জনের ভিতরে যাকে আমি একজনকে মানে এক্সেপশনাল মনে করছি, কেউ না আসলে সে আসবে। আজকে আমার টিমে 4,05,000 প্লাস মেম্বার। ওই ব্যক্তি আরো নাই, আসে নাই, ওই ব্যক্তি কিন্তু আজও আসে নাই।
যদি আমি এবার মাইন্ডসেট করতাম যে আমি এত প্রত্যাশা ছিল ওনার উপর, যদি উনি কন্টিনিউ না করে তাহলে আমার বিজনেসটা হবে না, তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম? না। সম্ভব ছিল? উনি বুঝে না, উনি আসে নাই। ইভেন একটা সময় কারোর মাধ্যমে ডিএক্সি স্ক্রিনে নিয়েছিল খাওয়ার জন্য, মানে 20 নিয়ে আসে। ও কিন্তু প্রথম মানুষ ভালো, মানে শুনছে ভালো, এরপরে এমবিবিএস ডাক্তারের কাছে গেছে ওখানে, আমাদের বাংলাদেশে একজন আছে। আচ্ছা বলেন তো, স্ক্রিনে কি শুধু ডিএক্সি করে নাকি আর অন্য কোম্পানি করে? অন্যান্য কোম্পানি করে। অনেক কোম্পানি আছে, অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু এখন করতেছে। ডাক্তার বলতেছে এই স্প্রেটা খাওয়া যাবে না, এই সেটা হতে গেছে ফেরত, মানে ফেরত জানে না, ডিএক্সিন পরে তো বিলিং হয়ে গেলে নেই না ফেরত, তখন কাউন্টারে নিয়ে এটা কথা হইতেছে, বুঝছে? কিরকম মানে ওই ব্যক্তি কিন্তু তার মানে থেমে থাকি না। আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক একই জিনিস করতে হবে। হইতেছে কি? আচ্ছা নিরাশার কিছু আছে? আপনি কি ইনভেস্টমেন্ট করছেন? আপনি কি মাসের কি আপনার লাইবিলিটি আছে? যে এই টাকা লাইবিলিটি আপনি যদি সেলের টার্নওভার না আসে তাহলে আপনি লস দিতে হবে, এরকম কিছু আছে না। তাহলে দরকারটা কি? আমাদের তুফাইলের মধ্যে মতো এটা হচ্ছে আপনার ধৈর্যটা, প্যাশেন্স। যখন আপনি কি প্যাশেন্সকে আপনি নিজের ভিতরে এস্টাবলিশ করতে পারেন, তখনই আপনি সফল হবেন, সাকসেস হবেন 100%। আচ্ছা তাহলে ওই যে হোয়াইট কথা আছে না, যে দেখাইলাম, যে তাহলে এখান থেকে why you are with DXN ইউনিক সিস্টেম, কেন এই সিস্টেম? আমাদের তো ইয়ার ওই বেড টিমে তো একটা অ্যাসোসিয়েট আছে, রাইট? আপনার সবারই আছে। এই যে 4 লক্ষ 5,000 লোক, এখন বলেন তো এখানে নুরুল স্যার বলে যে মানে আমি যদি বলি যে বিদ্যুৎ ছেড়ে যাচ্ছে সঙ্গে, না। হ্যাঁ না। তাহলে এখন সে কাজ করে কার জন্য করে? নিজের জন্য। এরকম ধরনের আরো অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে বাই সিস্টেমে কাজ হবে কিনা? আপনি ছেড়ে দেবেন ডিএক্সএন বিজনেস কেন? তার মানে 5 বছর ওয়েস্ট করছেন, কিন্তু বুঝতে পারছেন তো দরকার। অর্থাৎ আমরা প্রত্যেকে করতে দেবো। এই জন্য আমরা কি করবো? আপলাইনকে আমরা কি করবো? এপ্রিসিয়েট করবো এই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য। তাহলে আমরা কি করবো? তাহলে দিতে পারি কিনা? এই যে এখানে যারা সফল সাকসেস, যারা ডায়মন্ড হয়েছেন, দেখি রেডিমেড কিনতে পাওয়া গেছে না। বিল করতেছি, বানাইতেছি, তৈরি করতেছি, রেডিমেড করে সিস্টেমে করতে, সিস্টেম ফলো করতেছে। বিল করতেছি, তৈরি করতেছি। এটা ওই কোম্পানি না যে আপনার কি 6 মাসে কোটিপতি হবে, মামা খালুর হাত ধরা হয় না। এটা কিন্তু ওই কোম্পানি না। কিন্তু ডিএক্সএন হচ্ছে এমন কোম্পানি, আপনি চাইলে ইনকাম বন্ধ হবে না, রাইট? চাইলে কিন্তু বন্ধ হবে না। না। বন্ধ হবে না। অ্যামাউন্ট যাই আসো কিন্তু আসবে ইনকাম। তাহলে আমরা ওই কোম্পানি কি করতেছি? আমরা কনজিউমার বেস। তাহলে এখন দেখেন, আমি গেলাম ওই জায়গায় বাদ দিলাম, এখন দেখেন এখানে যে কেন আমরা করা দরকার ডিএক্সএন সাথে ইউ ওন বস। আজকে যারা ফুল টাইম করতেছে, তাহলে ফুল টাইম যারা করতেছে তারা তাদেরকে কি করতেছে? রেগুলেট করতেছে, রাইট? এখন আমরা যারা জব করি, চাকরি করি, আপনি কি চাইলেই পারবেন রেগুলেট করতে? না। পারবেন না তো। কারণ কি সকালে এখানে কোনো ডিউটি আপনার তেমন সকালে হয় না, আর্লি মর্নিং হয় না। বাহারান দিচ্ছে যারা সাইডে কাজ করে, 4টা বলে 4টা বা 5টা বা 6টা, দেখা যাচ্ছে ঘুমাইছে 1টা 1টা 2টা বাজে, এটা এরকমই হয়। দেখা যাচ্ছে কি অ্যালার্ম কিন্তু ঘড়ি মোবাইলে দিচ্ছে, আবার ঘড়িও 2টা রাখছে, 3টে অ্যালার্ম দিতেছে। অনেক সময় আছে অ্যালার্ম কিন্তু উঠতে পারে না, ভয় কখন না, কিন্তু ডিউটি দিতে হবে, উপায় নেই, স্যারের জ্ঞান পেলে স্যার পাঠাই দিবে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো প্যান্টটা পড়ছে, জুতা আর এসে মোজা হাতে নিয়ে কিন্তু দৌড়ছে। তাহলে তার মানে কি ওই স্বাধীনতা কোনো অনুমতি নাই, আছে অন্যের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু ডিএক্সএন যদি আপনি চান, যখন আপনার একটা বেসমেন্ট হবে, তাহলে আমরা আমাদের বেসিক কাজ প্রথমত প্রায়োরিটি দিব। যত রকমের বেসিক কাজ করেছে যে কোম্পানিতে আছে ওই কোম্পানির কাজগুলো ঠিক রাখবো। তারপরে আপনি কি যেহেতু সুযোগ আছে, তাহলে এই সুযোগটা কিন্তু আপনার টুলস যদি ডিএক্সএন নাও করেন, আপনার কাছে কিন্তু টুলস আছে, শুধু হচ্ছে কি আপনি কনভার্ট করা। তাহলে কি আপনি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন, রাইট? সে টুথপেস্ট হতে পারে, সাবান হতে পারে, যে কোনো প্রোডাক্ট, শুধু কনভার্ট ডিএক্সএন করলে কিন্তু আপনি নিজে বস হতে পারেন। এরপরে হচ্ছে কি নো ইনভেস্টমেন্ট, নো রিস্ক, লেভেল অফ টাইম, সিকিউরিটি অফ লাইফ। যারা আপনি কি দুনিয়াতে নাই কিন্তু ইনকাম তার ফ্যামিলি পাচ্ছে, তো সিকিউরিটি হচ্ছে কিনা এখানে। তারপরে যে আপনি কি ডেফিনিশন অফ সাকসেস, এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে এখানে। গত মাসে প্রায় 12,000 প্লাস মেম্বার আমার টিমে নতুন জয়েনিং। এটা গ্রুপ কিভাবে সম্ভব হয়েছে? এটা তো এটা বাস্তব। শুরুটা তো করছিলাম নিজের থেকে, একা শুরু করছিলাম, ডোবতে কি শুরু হয়েছে,
চেষ্টা করছি ডুপ্লিকেশন করার জন্য, এখন করতেছি, আমি করবো ইনশাআল্লাহ নতুন কিছু থেকে। তাহলে এটা গ্রুপ কোথায় যাবে? তাহলে আমরা এখানে মানে অন্যের টাইম টেবিল এফোর্টের মাধ্যমে তো এখানেই সম্ভব। রেসিডুয়াল ইনকাম আছে, লাইফ লং লার্নিং এন্ড আর্নিং, সবসময় শিখা এবং কি ইনকাম। দেন হচ্ছে নেটওয়ার্ক ইজ ইউ নেট ওয়ার্থ অফ লাইফ, জীবনের কি মূল্যবান সম্পদ হচ্ছে এটা। যিনি মারা গেছেন তাহলে ওনার স্ট্যাটাস রেখে গেছেন, এটা সম্পদ কিনা? ইয়েস। পাঁচতলা হয়তো বাড়ি রেখে গেছেন, সেটাও সম্ভব। আবার এখানে দেখেছে তার ইনকাম লেভেল 10, 20, 50, 1 লাখ, 2 লাখ, এটাও কিন্তু অ্যাসেট। তাহলে ওনার ছেলে কিন্তু এখান থেকে শুরু করতে পারতেছে। তাহলে আমরা কি রেডি আছি? Yes. সাহস লাগে না? আপনি অবশ্যই। কোন লেভেলে কোন ব্যাকগ্রাউন্ডের সেটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে না। কোনো ম্যাটার করে না, তো 100% ম্যাটার করে না। আপনি কেন নিজেকে নিজে আন্ডারস্ট্যান্ড করতেছেন? আমরা কেন করি? কখনোই এটা করবো না। অনেক কিছু আছে আপনার ভিতরে, আপনি তো প্রত্যেকের থেকে প্রত্যেকের শিখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। শুধু দরকার হচ্ছে কি একটা গেটওয়ে দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার, যেখান থেকে আপনি কি এক্সপ্লোর করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। তাহলে এই জায়গায় আছে কিনা এখানে? ইয়েস। তাহলে দেখেন এখানে অনেকেই আছে, হল দিতে চায়, ছুটি দিতে চায়, কত দিতে চায়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, বিউ উন বস, নিজে নিজের বস। জিক্স নিয়ে আসার আগে ওয়েদ ভাই বা আমরা যারা আছি সবাই তো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে, রাইট? ইয়েস। তাহলে সেই প্রোডাক্টটা কি আমরা কি ওখানকার ইউজার ছিলাম? তাহলে খরচ ছিল কিনা? মনে করেন যে সেন্সর এনকোয়ারি নেই, হয়তো সেলফ ক্রাফটিং কিনছি, কারণ একটা সেন্সর দাম আমি চিন্তা করতাম 5টা কিনা যাবে, তাহলে আমি কেন সেটা কিনবো? আবার ওয়াইসও কিন্তু যারা ছিল, ওয়াইস কনজিউমার, তারা কিন্তু ইউজ করছে, কিন্তু সেখানে আমাদের কি ছিল? খরচ ছিল, এক্সপেন্স। খরচ। চিন্তার বিষয় এক্সপেন্স ছিল। তাহলে 20 বছর ছিল এক্সপেন্স, এখনো আছে, 20 বছর পরেও থাকবে। তাহলে এটা যদি হয় তাহলে আপনি এই কাজগুলো হইতে পারতেছেন, আপনি এই স্বপ্নগুলো বাস্তবায়ন দিতে পারতেছেন। দেখেন এগুলি দেশ বিঘুরার সুযোগ আছে, এগুলো আমি দেখাবো। এখন আমরা যাবো এই যে ব্যক্তি দেখেন, উমানিস। উমানিস কিনা? ওমানি। আপনি মনে দেখছেন উনি মারা গেছে কিন্তু না, ফ্যামিলি ইনকাম পাই কিনা? কি মেকানিজম সিস্টেম, একটু কি কিউরিসিটি তৈরি হয় না নিজের ভিতরে? এক ডাক্তার মারা গেলে কি ডাক্তার ইনকামটা কি পাবে না। ছেলেমেয়েরা? তাহলে ওই পেশায় পেশা পেতে হবে। এটা এখানেই দেখেন, আমি কাগজ ছুটি করতেছি না। তাহলে উনি আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওনার কি ওই যে একটা আইডি দেখতেছেন 142, এটা কি উমানের কোড কিনা দেখেন? ব্রাঞ্চের, হ্যাঁ, ব্রাঞ্চের কার্ড। না, তখন তো এরকম সিস্টেম ছিল, 142 এখন না অনলাইনে হইতেছে। তাহলে উনকে ওনার ফ্যামিলি স্টেটমেন্ট আমি যাচ্ছি না দিকে, উনি একজন উমানিস ইসলামিক। দেখছেন ওরে? জি। দেখার কথা ওনার কথা 900 দিকে রিয়াল নিত তখন, উনি অনেক আগের বোনাস স্টেটমেন্ট। উনি হচ্ছে আপনার কি দুবাই থেকে মেম্বার, বাট উনি হচ্ছে ইয়েমেনি। বর্তমান $10,000 উপরে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই যে শাহাদাত সাদাত হোসেন ভাই। গত ফেব্রুয়ারি প্রোগ্রামে কি ছিলেন? ফেব্রুয়ারি প্রোগ্রামে ওনার স্টেটমেন্টটা গেছিল। জি। আচ্ছা বলুন তো, যখন আপনার স্টেটমেন্টের শুরুতেই শরীফ ভাই, আমাদের যে শরীফ ওনার এর স্টেটমেন্টে নিয়ে কিন্তু কথা শুনেছি, এর স্টেটমেন্টে নিয়ে যারা ছিলেন দেখছেন, প্রাউড ফিল করছেন কিনা, ভালো লাগছে কিনা? অবশ্যই। বাংলাদেশি তার বোনাসটা কত ছিল তখন? 3000 কত দেখুন। 4100 দাম, অর্থাৎ বাংলাদেশি টাকা ধরেন যে আপনি 1,25,30,000 টাকা মতো, 1,25,30,000 টাকা মতো। এটা তো এই যে রিসেন্টলি এবছরের ফেব্রুয়ারিতে প্রোগ্রাম স্টেটমেন্টে প্রায় 1500 লোকের সামনে, ওখানে 1300 ছিল প্রায় কি ওমানি। আমরা ছিলাম কত? 200, রাইট? একটা কমিটমেন্ট ছিল সেখানে যে ম্যাক্সিমাম ডায়মন্ড আমরা ক্রিয়েট করবো, মনে আছে আপনাদের? ইয়েস। তাহলে ওনার স্টেটমেন্টে কিন্তু করছে, উনি দুনিয়াতে নাই। তাহলে কিছু ফিল হয়নি ভাই? অবশ্যই। ফিলিংস হইতেছে রিয়েল কথা, বাস্তব কথা। আপনার দুনিয়াতে আসলে থাকার জন্য আসে নাই, চলে যাবো, 100%। এমন কিছু দেখে গেছে, কোন পেশায় আছে যে মৃত্যুর পরে আবার কি স্ট্যাটাস ঠিক থাকবে এবং কি হবে? চেঞ্জ হবে। ইনকাম থাকবে এবং হচ্ছে কি আপনার প্রমোশন হবে মৃত্যুর পর। মৃত্যুর পরে বলেন তো একটা দুটো মানে পেশার কথা বলেন বা একটা কোম্পানির কথা বলেন। শুধু দেখছেন ভাই আপনি স্ট্রাগল পরিশ্রম করে একটা ভুলের কারণে কোম্পানি টার্গেট করে দিচ্ছে,
খবরও নেই না কোথায় আছে এটা মৃত্যুর পর ওনার স্টেট কি হয়েছে আপনার ইএসএসডি রাইট এখন Yes, নাম হয়েছিল yes. সে হচ্ছে আপনার আমাদের 14 রঙের আরিফ কিলোমিটার ছিল তাইলে মৃত্যুর পর কি আপনি কি স্ট্যাটাস আছে এটা কার জন্য ওনার জেনারেশন জন্য সেলিমের জন্য তাহলে আমরা কি করতে চাই ইয়েস শিওর ইয়েস কোনোদিন আপনি আপনারই করে দিতে পারবেন না কোনোদিনও না সম্ভব না এটা আপনি আমি আমাকে সিদ্ধান্ত নিতে হবে রেডি আছি আমরা ইয়েস হ্যাঁ এসএসটি হিসাবে লজিস্টিক সাপোর্ট হিসাবে অবশ্যই আপনি কখনো কোনোদিন আপনারা যদি এখানে যারা আছেন সবাই যদি এই সিস্টেম থেকে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম নিতে চান তাহলে এটার জন্য একটা পিরিয়ড একটা সময় পর্যন্ত টাইম দিতে হবে রাইট টাইম দেওয়ার পর আচ্ছা বলেন তো ওহিদ ভাই টিম থেকে যদি কেউ ওনার টিম থেকে ওনার স্ট্যাটাস কভার করে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে ওনার কোনো লস আছে লাভ হবে ওনার পকেটে দিবে লাভ হবে বোনাস মাইনাস হবে না তার মানে এটা কি মানে আমরা যখন একটা গাছ দেখি যে গাছের যদি শিকড় চতুর্দিকে যায় কি হয় শক্তিশালী হয় শক্তিশালী হয়। বাতাস দিকে দিকে কিন্তু একদিকে গেলে নিচের দিকে গেলে উপরে তাহলে ওনার টিম যদি স্ট্রং হয় আপনার টিম যদি স্ট্রং হয় তাহলে আপনার পড়তে যাচ্ছে না তাহলে এটা কি আনলিমিটেড মানে এখানে যে ক্যাপাসিটি আছে তাহলে এটা কিসের মাধ্যমে সেলের ভলিউমের মাধ্যমে রাইট তাহলে সেজন্য কটা ওয়্যার হাউস লাগবে কতজন সেলসম্যান লাগবে আমি এটা পরিসংখ্যান দিই আপনার মানে মিনিমাম যদি আমার টিমে 30,000 লোক তো আচ্ছা বিলাল বা সাবান কিনছেন কিছু জন্য হয়তো ব্যবহার করার জন্য। ব্যবহার করার জন্য এখানে অনেকে আছেন উঠবে সাবান শুনবো আচ্ছা ধরেন যে 4 লাখ মানে কত 4 লক্ষ 5,000 প্লাস মেম্বার এখান থেকে আমি যদি মিনিমাম ধরি 30,000 লোক যদি একটা করে সাবান ইউজ করে বিক্রির উদ্দেশ্য না টু ইউজ ব্যবহারের উদ্দেশ্য রাইট ইয়েস এটা কি বেশি হয়ে গেছে সংখ্যায় না তাহলে অনেক কম একটা করে যদি সাবান ইউজ করে তাহলে আপনি গুণ করেন কত হাজার রিয়াল হয়? কত বাংলা টাকা হবে একটা প্রোডাক্ট হ্যাঁ 1.5 লক্ষ পয়েন্ট হয়ে যাবে না ওইটা বলতেছি কত লক্ষ টাকা হবে তাহলে দুইটা প্রোডাক্ট অ্যাড করে কত কোটি টাকা প্লাস হয়ে যাচ্ছে এন্ড কয় টাকা ইনভেস্ট করছে আমি কয়জন ওয়্যার হাউস আছে কয়টা ওয়্যার হাউস আছে কয়জন সেলসম্যান আছে কয়জন এমআর আছে নাথিং কেউ নেই জিরো আচ্ছা এটা কি মানে লজিক কথা বলতেছে কিনা Logic. বুঝতেছেন কিনা জি। নাকি লজিকের বাইরে কিছু কথা আছে জি না আর্টিফিশিয়াল কোন কথা আছে বাংলাদেশে গত মাসে আমি দেখছি আমার Natural এটা 20 টাকা ছাড়া গেছে এখন এই কথা যদি কোনো মানে হায়ার এডুকেটেড তার কাছে ওনার কাছে প্লেস করি আমি এখানে আছে আমার সেল বাংলাদেশে কোথাও 1,25-30 লাখ টাকা পাগল বলবে ডাইরেক্টলি হয়তো বা সে মানে অ্যাভয়েড করে চলে যেতে মানে অস্বাভাবিক কথা বলতেছে এটা তো বাস্তব বলেন ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতে গেলে যদি আপনার 1 কোটি টাকা সেলের টার্নওভার আনতে হয় কত টাকা ইনভেস্ট করতে হবে না হলে 5 কোটি মিনিমাম ধরেন 5 কোটি ধরেন আচ্ছা ওই যে আপনি করার পর কয়টা মানে ওয়্যার হাউস লাগবে কয়টা দোকান লাগবে কয়জন সেলসম্যান লাগবে এমআর লাগবে অ্যাকাউন্টস মানে অ্যাডমিনিস্ট্রেশন লাগবে বিভিন্ন কি আপনার কি অনেক কিছু আছে রেডি খরচ কিনা তাহলে এই যে আমার যে হইছে বা আপনাদের হইতেছে কয়জন রাখছেন সেখানে কয়জন আছে জিরো জিরো পেমেন্ট এই জন্য বুঝি আসে না যে ডিএক্সএন যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস নিজেকে এক্সপ্লোর করা যায় এই জন্য বুঝি আসে না বুঝে আসে না কারণ এটা কি এটা আপনার কি মেথড ক্রাইটেরিয়া এটা কি নিউ ডিজাইন রাইট বা একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে ইউরোপ আমেরিকাতে ভালো করতেছে রাইট আমাদের দেশে কিন্তু বিভিন্নভাবে ব্যাড রিপুটেশন আছে খারাপ অ্যাক্টিভিটিস হয়েছে সেজন্য কিন্তু সব মিক্সিং তাহলে এই জায়গায় আমরা আরেকটু কথা বলতে পারি অ্যাড করতে পারি যে খারাপ অ্যাক্টিভিটিস হওয়ার পরে ওই কোম্পানি কি 2 বছর 3 বছর ছিল না এটা কোশ্চেন করেন রং অ্যাক্টিভিটিস হয়েছে নিয়ে গেছে নিয়ে যাবে বলেন তো এখানে যারা ডিএক্সএন সাথে আছেন কি নিয়ে গেছে কিছু নিয়ে গেছে না অনেকে বলে যাবে ডিএক্সএন তো সফল হইতে পারলাম না সাকসেস হইতে পারলাম না বাট এখানে যাওয়ার পর কিছু জিনিস শিখছি কথা বলতে পারি কিন্তু সব তো হওয়া যায় রাইট ইয়েস কিন্তু এখানে কিছু নিয়ে যাচ্ছে না কিন্তু অনেক কোম্পানি আছে আপনি নিয়ে যাওয়ার পর কোম্পানি স্টে করে করছে করে নাই চলে গেছে হাইড হয়ে গেছে ডিএক্সএন 2002 আসছে এখন আছে কিনা বাংলাদেশে আছে। ওটা 22 বছর আসার থাকার পর আবার কি ঘটনা ঘটেছে ফ্যাক্টরি উদ্বোধন করছে এটা অঘটন তো ঘটছে বাংলাদেশে তাই Yes. অঘটন নয় কি মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য না ইতিহাস হ্যাঁ মঙ্গলের জন্য ইতিহাস এক্সাম্পল তাহলে ফ্যাক্টরি এখানে ওপেনিং ইন্টারন্যাশনাল হয়েছে কত 13 তারিখে এই মাসে? 13 তারিখে তাহলে এখন আপনি প্রশ্ন করেন নিজেকে যে কোম্পানি কি আসলে যাওয়ার জন্য কি স্টে করতেছে নাকি থাকার জন্য থাকার জন্য তাহলে সিদ্ধান্ত নিতে আপনার ইয়ে কোথায় বাধা কোথায় বাধা আছে কোনো কথা না
বাধা নেই। এটা গল্প জানেন, আমি যাচ্ছি না, সময় একবারই কম। হাউ কিভাবে করবো আমরা? প্রশ্ন না? আমরা দেখলাম যে ডিরেকশন কি, কেন ডিরেকশন করবো, হাউ কিভাবে। ধরেন আজিম ভাই তো ব্যস্ত না, না দেখ আমি যাকে অ্যাটেন্ড করতে মনে করেন যে আজিম ভাই ওনার এক মানে ফ্রেন্ডের সাথে কথা বলতেছে বা কোনো একজনের সাথে কথা বলতেছে, তাহলে ওনার কিন্তু একটা উদ্দেশ্য অপরচুনিটি অফার করে, তাহলে প্রথমত কথা বলার সময় কিন্তু তাকে কি করতে হবে, ক্যাপচার করতে হবে, মানে অ্যাট্রাকটিভ অ্যাটেনশন হওয়ার জন্য ওনার প্রতি হয়তো ভালো কি মানে কার্ডিসি মেনটেন করতে হবে, তাইলে না মানে সে কিন্তু ইয়ার হবে। তো তখন যিনি যার সাথে কার্ডিসি মেনটেন করে তাকে ক্যাপচার করে ফেলছে, তাহলে ওই ব্যক্তিটা কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করতেছে, টুথপেস্ট সাবান করতেছে কিনা। ইয়েস, গতানুগতিক, তাহলে যদি উনি বলে যে ভাই আপনি তো গতানুগতিক ভাবে এই প্রোডাক্টগুলো কোম্পানি ইউজ করতেছেন, আপনি যেই কোম্পানি ইউজ করতেছেন হয়তো বা চেঞ্জ জায়গায় কি প্যাসফিডিং করতেছেন অথবা অন্যান্য চেঞ্জ করে। অনেক সময় ডাক্তার নাকি বলে যে কন্টিনিউ আপনার 6 মাস বা 1 বছর একই ব্র্যান্ডের ইউজ করেন না, ব্র্যান্ড চেঞ্জ করে। কেন বলতেছে? নিশ্চয়ই কারণ আছে। তাইলে উনি কিন্তু ক্যাপচার করে ফেলছে, তাহলে ক্যাপচার করার পর যদি উনি বলে যে মানে কানেক্ট হওয়ার জন্য ওই ব্যক্তির সাথে যে আপনি তো কোনো না কোনো কোম্পানির সাথে আছেন, আপনি টুথপেস্ট সাবান শ্যাম্পু, তাইলে এটা গতানুগতিক ভাবে চলতেছে। তাহলে এমন কোনো প্রোডাক্টের সাথে যদি আপনি কি হন, যুক্ত হন, তাহলে এই গতানুগতিকের জায়গায় যদি কোনো পরিবর্তন আসে, আর যে পরিমাণটা আপনার মঙ্গলের জন্য ভালোর জন্য ওই শারীরিক এবং ফাইন্যান্সিয়ালি, তখন সে কি আরো একটা অ্যাট্রাকটিভ হবে কিনা, কিউরিওসিটি তৈরি হবে কিনা। তখনই কিন্তু আপনি কি হবে যে আপনি কন্টেন্টটা বলেন, ডিএক্সনের যে আপনি টুথপেস্টের কন্টেন্টটা কি, সাবানের কন্টেন্টটা কি, কফির কন্টেন্টটা কি বলেন, বলার পরে কিন্তু আপনি কি হচ্ছে লম্বা করে বলা দরকার নেই, দেন হচ্ছে কি আপনার বাধ্য হবে কিনা সে, ঠিক আছে তাহলে আমি রিপ্লেস করবো। মার্কেটিং এ আপনি এই যেটা হচ্ছে আপনাকে 4C ক্যাপচার, কানেক্ট, দেন হচ্ছে আপনাকে কন্টেন্ট এন্ড কনক্লুশন দিয়ে দিবেন। আমরা অনেক সময় কিন্তু সবই বলি কিন্তু কনক্লুশন করি না, তাই কারণে সেটা যাচ্ছি না। তাই কি করতে হবে, ইউজ করার পর ইউজ শেয়ার এন্ড টিম, আমাদের কাজটা কি, আমাদের মেইন ইয়ে কি, ইউজ এবং শেয়ার। ইউজ শেয়ার টিম। তাহলে আমরা বাইরে কি করার সুযোগ আছে, যত ভালো কোম্পানি করে ইউজ করি করার সুযোগ নেই। তাহলে আমরা গেলাম আমরা মাশরুম বেস ডিএক্সএন প্রোডাক্ট, তাহলে দেখেন আমাদের প্রোডাক্টটা কি মাশরুম বেস, কয়টা, 6টা। সবগুলো নাম জানেন তো, রাইট? তাহলে মার্কেটে যে মাশরুম বিক্রি করে সাদা মাশরুম, সেগুলো কি এগুলোর মতো না, এটা খাবার, সবজি। তাহলে আমাদের কাছে কি আছে দেখেন, কোডিসিপ। গেল আমার স্টুডেন্ট ননি আছে কোডিসিপ। এই প্রোডাক্টগুলো কিন্তু মেজর প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট আমাদের। অনেক টেস্টিমনি আছে আলহামদুলিল্লাহ, এই ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে গত 13-14 বছরে হিউজ টেস্টিমনি। তবে ডিপেন্ড করে আমাদের বডির ফাংশনের উপর, কেউ দেখেন 15 দিনে রেজাল্ট পাইছে, এরকম আপনারা দেখেন যে 15 দিনে রেজাল্ট পাইছে, কেউ 1 মাসে, কেউ 2 মাসে, কেউ 4 মাসে। কিন্তু কি করতে হবে, প্রোডাক্ট দেওয়ার পর কিন্তু উদ্দেশ্য শেষ না, তার সাথে কানেক্ট থাকা, ফলো আপ করা। যখন দেখেছে আপনি 2টা মাস ইউজ করার পর কিন্তু বেনিফিট হয় নাই, এটা মানে নেগেটিভ একটা থিংস আসতে পারে। যখন ফলো আপ করবেন তখন কিন্তু তার ভিতরে কিউরিওসিটি তৈরি হবে এবং আপনি বলতে পারবেন আপনি 1 মাস ইউজ করেন, এরকম অনেক দিচ্ছি, কারণ তার বডির যে এটা আরো 1 মাস সময় চায় রেজাল্টের জন্য। এই জন্য যোগাযোগ রাখতে হবে, সেটা হোক টুথপেস্ট হোক সাবান হোক কফি। আমরা কি সেটা করি? যেহেতু আমরা বিজনেস করি আমরা ওইভাবে করতে হবে। ইয়েস, ওই লোকটা যখন আপনি রিজাল্ট পাবে, ওই লোকটার মাধ্যমে দেখেছে আপনি আর অনেক লোক তৈরি হবে, সে কিন্তু আপনি মেম্বার হবে, সে লিডার হবে। তাহলে আমরা প্রোডাক্ট দেই ঠিকই কিন্তু কনজাম্পশন করি না, ওয়ান টাইম আমরা পিপি পাচ্ছি এ পাচ্ছি, এটা কিন্তু শেষ না। তাহলে কি হচ্ছে, হিপোক্রেটস কি বলেছে, ফর ইউর ফুড শেল বি ইউর মেডিসিন। আমাদের খাবারের জন্য মেডিসিন হয়, মেডিসিনের জন্য আমাদের খাবার হয়। তাহলে আমরা সেই খাবার কিন্তু খাচ্ছি, ওষুধ না। এমনিসিনে কিন্তু ওইটাই বলছে, ওই এই যে মেকানিজম ফরমেশন দেখে। তাহলে এর বাইরে কেউ পৃথিবীর কেউ আছে এর বাইরে না, যে কোনো ধর্ম বর্ণ, তাহলে এখান থেকে কিন্তু শুরু হয়। তাহলে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো কাজ হচ্ছে সেলুলার লেভেলের প্রোডাক্ট, সেলুলার লেভেল। এটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি বডি স্ট্রং। এটা আমি বলি এটা বিজ্ঞানের মতো, সায়েন্সের মতো, আমার কথা না। এটা আপনি হেলদি মানে বডি ইজ হেলদি, আনহেলদি বডি ইজ আনহেলদি। তাহলে আমরা আজ কখন মাইন্ডসেট করেছি
ডাক্তারের কাছে তখন যাবো সিক ইন্ডাস্ট্রিতে যখন অসুস্থ হচ্ছে। বডি খারাপ আপনি কিন্তু কেউ কিন্তু হাত ওঠান নেই যে বিফোর কি সিক অসুস্থ হওয়ার আগে সুস্থ হওয়ার জন্য। তো ডিএক্সএন কি করতেছে যে আমরা যখন মাশরুম বেজ প্রোডাক্ট ইউজ করি টু প্রিভেন্ট ব্লক করতেছে আপনাকে যত খাবার বেদল খাচ্ছি সেগুলো এখানে প্রস্তাব পায়খানা মধ্যে ঢুকে যাচ্ছে আর যা জমা আছে অলরেডি সেখান থেকে সে বেরিয়ে আসতে করতেছে। তাহলে এই সময়ের ব্যাপার আমরা 10 বছর 20 বছর যে বেদল খাচ্ছি সেটা কি একদিনই এক মাসে ইয়ে দেবে? অনেকে দেখেন এখন সারা পৃথিবীতে যে রেশু 1:3 না আপনার যেটা আছে ডায়াবেটিসের প্রবলেম 3 ভাগের 1 ভাগ রাইট আরো বাড়তেছে। এখন আমরা যখন প্রোডাক্ট দেই আমরা শুরু করতে পারি ক্যাপাবিলিটির উপর যার সাথে কথা বলেছেন তার ফাইন্যান্সিয়াল অবস্থাটা দেখেন কিন্তু শুরুটা করতে পারেন ব্ল্যাক কফি শুরু করতে পারেন রাইট ব্ল্যাক কফিতে মাশরুম আছে কিনা আছে এটা বেনিফিট। তাহলে আমরা ওভারঅল জানবো মাশরুমের বেনিফিটটা কি মাশরুমটা কেন ইউজ করা দরকার মাশরুমটা যে প্রোডাক্টের সাথে কানেক্ট আছে তাহলে আমরা মাশরুমের বেনিফিটটা পাচ্ছি হইতে পারে সাবান টুথপেস্ট কফি যা আছে আমাদের রাইট। তাহলে এখানে দেখেন অনেকে কিন্তু ডায়াবেটিস মানে রোগী খুঁজেন শুধু রোগীর জন্য আমাদের প্রোডাক্ট না সবার জন্য। তাহলে অনেকে ডায়াবেটিসের রোগীতে কিন্তু আপনি আমাদের প্রোডাক্ট দিচ্ছেন খাইলে ভালো হয়ে যাবে এরকম কিন্তু অনেকে আমরা বলতেছি। আসলে কাউন্সেলিং করতে হবে আগে। কাউন্সেলিংটা কি করবেন যে ভাই আপনি ডায়াবেটিসে ভুগতেছেন কেউ বলো 2 বছর 3 বছর 7 বছর 10 বছর 15 বছর আচ্ছা বলেন তো আপনি ডাক্তার কাছে যাচ্ছেন ঠিক আছে কখন কি ডাক্তারকে জিজ্ঞেসেন যে স্যার আর কতদিন খাইতে বসো কোন ফিজিক্যালি তো আমাকে চেম্বার থেকে বের করে দিবে রাইট রাইট রোড তাইলে কিন্তু ওখানে কিন্তু আপনি সুযোগ নেই অর্থাৎ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সে ডায়াবেটিস ওষুধ খেতে দেবে। এখন সে জায়গায় ডাক্তারই কিন্তু গ্যারান্টি দিচ্ছে না কারণ সে জায়গায় আমি আপনি যদি গিয়েছিলাম ডিএক্সএন কি মাশরুম ব্ল্যাক কফি মরিঞ্জি এগুলি দিয়ে যদি বলতে আপনি 1 মাস খেলে ভালো হয়ে যাবেন এটা কি রাইট কথা হবে না হবে? যদি আমাদের এই প্রোডাক্টের মধ্যে এরকম কাউন্সেলিং করতে হবে যদি এমন কোনো জিনিস থাকে এমন কোনো প্রোডাক্ট থাকে যে প্রোডাক্ট আপনি কি 3 মাস বা 4 মাস বা 6 মাস ইউজ করার পর আপনি ওই মেডিসিনগুলোর প্রয়োজন হবে না। কারণ কি মেডিসিন কি ভালো জিনিস না হ্যাঁ ভালো জিনিস মেডিসিন অবশ্যই ভালো জিনিস না। তাহলে মেডিসিন থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কিন্তু অলরেডি কিন্তু প্রুভেন আছে কিনা এবং খাবারগুলোকে নিয়ন্ত্রণ আনতে হবে। এখন দেখেন শুধু অ্যানালাইজিং করে প্রতিটা ফ্যামিলিতে 20 বছর আগে আজকের অবস্থাতে 20 বছর আগে এবং আজকের অবস্থাতে আপনি যদি মিলান তাহলে বুঝতে পারবেন কল্যাণ কার হচ্ছে এখানে আমরা যে ইংলিশ মেডিসিন ইউজ করেছি কল্যাণ কার হচ্ছে আর অকল্যাণ কার হচ্ছে আমার কথা বুঝতেছেন যে 20 বছর আগে আপনি হয়তো 100 টাকার ওষুধ দিলেন চলতো ফ্যামিলিতে সেই গড়টার ভিতরেই এখন লাগে 1000 বা 2000 টাকার ওষুধ লাগে কিনা তাহলে এটা কি খরচ বাড়ছে কিনা তাহলে এটা কি কল্যাণে ছিল অকল্যাণে তাহলে যার মাধ্যমে প্রেসক্রাইব হয়েছে এবং যেখান থেকে মেডিসিনটা দিচ্ছে তাহলে কল্যাণ কাদের দিচ্ছে কোম্পানির বা ফার্মেসির ওই জায়গায় রাইট। যদি কল্যাণ আপনারই হইতো তাহলে আপনি মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারতেন আপনি তো আসতে পারেন না। তাহলে আমরা সেই জায়গায় ডিএক্সএন কি করতেছি যদিও আমরা কেউ ডাক্তার না কেউ ডাক্তার এখানে না কিন্তু সেই জায়গায় আমরা কি করতেছি এখান থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে ওটা ইউজ করতে হবে। তাহলে এটা কি গ্রেট একটা কাজ করতেছেন কিনা এজেন্ট আমাদের ডাক্তার ভালো কাজ করতেছেন কিনা ইয়েস। তাহলে এখানে কিসের জন্য ডিএক্সএন পড়া কার জন্য শুধু রোগীর জন্য 7 কোয়ালিটির মানুষ কোন ক্লাসের জন্য 7 কোয়ালিটি কাস্টমার। তাহলে প্রেগন্যান্ট ওমেন আছে এখানে স্মল চিলড্রেন আছে হ্যাঁ স্কুল চিলড্রেন ইয়াং পিপল মেরিড পিপল ওল্ড পিপল আর সিক পিপল এর বাইরে কোন ক্যাটাগরি আর আছে কেউ আছে না আছে তাহলে ডিএক্সএন পড়া কিন্তু সবার জন্য শুধু রোগীর জন্য না শুধু কি আপনি কি ওল্ড মানুষের জন্য না এটা সবার জন্য। তাহলে আমাদের মার্কেট কি ছোট না বড় বড় বিশাল বিশাল যদি এরকম হয় শুধু রোগীর জন্য তাহলে মার্কেট কি ছোট আছে হ্যাঁ ছোট আছে কিনা যদি বলতো শুধু বাচ্চার জন্য অথবা প্রেগন্যান্ট ওমেনের জন্য তাহলে এখানে কিন্তু কেউ না অর্থাৎ 800 কোটি যে লোক এবং যেই মানে কনসেপ্ট ওয়ান্ডারওয়াল ওনাকে তাহলে মার্কেট বিশাল। তাহলে কি করতে হবে শেয়ারিং বেনিফিট অফ দ্য প্রোডাক্ট টু প্রসপেক্ট। তাহলে কাকে আপনি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সরি সময় আর কিছু কিছু বলবেন তাহলে এইগুলি ব্যাখ্যা দেবো না ওই যে প্রোগ্রাম আসলে আমাকে সময় দিস না অল্প এগুলি পরে দাও সমস্যা নেই সামনে আপনি পুরোটা থাকবে সামনের প্রোগ্রাম আপনি পুরো সিদ্ধান্ত মানে জয়েন করতে
তাহলে এখানে ফিচার আছে ইনকামে, হ্যাঁ কিভাবে করবেন এগুলো জেনে নেবেন। এদের 9টা অপর 9 গোল্ডেন অপরচুনিটি। তাহলে এই যে 9 গোল্ডেন রিটেল প্রফিট, গ্রুপ বোনাস, স্ট্রাটেজিক বোনাস যা অনেকে জানে, বা স্টেটমেন্ট দেখবেন, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। মাশাআল্লাহ দিলে এখানে আমাদের বিজন সাহেব, তোফাইল ভাই, আমাদের ওয়াহিদ ভাই ওই ভাই ওখানে লেখা আছে না ইন্টারন্যাশনাল বোনাস ফ্রমস কোন কোন কান্ট্রিতে আসছে দেখতেছেন ওখানে কি আপনার টিম আছে? না না, যেখান থেকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আছে সেখানে কিন্তু টিম নেই, বাট সেখানে ডিএক্সএন বিজনেস আছে। তার মানে আপনি কি ডিএক্সএন কি শেয়ার হোল্ডার? আপনি দেখবেন যে পেরু থেকে আপনি বেশি পাচ্ছেন, অনেক আপনি দেখবেন পেরু, কলম্বিয়া, ইউরোপ কমন আপনার ডায়মন্ড। এই জন্য আমাদের মেইন ফোকাস কি ডায়মন্ড হবে। তাহলে আমি রেডি আছি? ইয়েস শিওর? ইয়েস নিজেকে বেশি বেশি প্রয়োজন চ্যালেঞ্জে ফেলে দেবে, কমফোর্ট থেকে ডিসকমফোর্টে ছেড়ে দেবে। মাথা গরম হয়ে যাচ্ছে, বেরিয়ে এটা আসার জন্য সমস্যা। যদি বলেন যে পানির নিচে রাখছে, মানে ওখানে পানির বাইরে যখন কি কমফোর্ট ছিল, যখন নিচে নিচে তখন ডিসকমফোর্টে, তাহলে সে কি করছে? বার্নিং দিয়ে দেয়, চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু বেরিয়ে আসছে। ইয়েস তাহলে আমি আপনি যদি সফল থেকে এত কোনো পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ইয়েস বিক্রি করা যায় না। এটা তৈরি করতে হয়। আর এই প্ল্যাটফর্ম থেকে তৈরি করতে পারবে কিসের মাধ্যমে? যে প্যারালেলি টিম বিলকের মাধ্যমে, যেখানে কোনো ব্রেক হবে না। এরপর যে আপনি ট্রাভেল সেমি ইনসেন্টিভ, তাহলে আপনি কি ঘুরতে চান? অনেক দেশ ঘুরা যায়। ইয়েস আমি কয়েকটা দেশ ঘুরছি সিস্টেম, তাই না? এখানে মোবাইল ইনসেন্টিভ, তাহলে এই যে আপনি এইখান থেকে যদি রিটেলও না করেন, রিটেল করার রাইট আছে, প্রত্যেকের রাইট আছে তারা ডিস্ট্রিবিউটর। আপনি কি ডিপি রাইট প্রাইস আছে, এমআরপি সেল করতে পারেন। তাহলে এখানে কি আছে? মার্কার নেই ভাই, একটু মার্কার লাগে। তাহলে এমআরপি, ওয়াহিদ ভাই এগো এটা তো মার্কার মেশিন। তাহলে এখানে এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার যখন গ্রুপ হবে এই 2 নম্বর থেকে 7 নম্বর হতে কন্টিনিউয়াস প্রসেস। দেখেন এখানে যে মোবাইল ফোন ইনসেন্টিভ আছে, এটা ওয়ান টাইম একবার পাবেন। কখন? আমাদের মিলিয়ন স্টার রুবি দেওয়া হচ্ছে না, 5 স্টার রুবি, যেভাবে স্টার রুবি পাবেন ঠিক একইভাবে যে আপনার লাইন থেকে হবে। তাহলে এখানে কিন্তু রাখা আছে। এখন নেওয়ার দায়িত্ব কি? এখানে হচ্ছে 85, এখানে হচ্ছে 580। চেষ্টা করে নিতে হবে নাকি? তাহলে তৈরি করতে হবে। তাই ওই যে বললাম উইনিং প্ল্যান, এটা অন্যকে দেওয়ার মধ্যে নিজে পাচ্ছেন, ইয়েস অন্য সফলতার মধ্যে নিজে সফলতা। এই লোক মার্কেটিং আজকে আমি দিতে যাচ্ছি, সময় হবে না। এই যে মোবাইল ফোন ইনসেন্টিভ, দেখেন তো এটার মিনিংসটা কি বুঝেন? এটা তো সিগন্যাল দেওয়া আছে। বাবা ভাই তো গাড়ি চালা না তো গাড়ি চালা তো ভাই ভাই সিগন্যাল দেওয়া আছে, যাওয়া যাবে সামনে কোথাও এই সিগন্যাল থাকলে না, হ্যাঁ স্পিড থাকবে। হ্যাঁ এনে 120 থাকলে 25 হবে। থাম লেখছিস তো মারবো, মারবি কিনা? ডিএক্স কিরকম আছে? আছে না না, মানে সিগন্যাল যেটা আছে, সিগন্যাল কিন্তু আছে কি? গ্রিন গ্রিন আছে, ব্লু ব্লু আছে, ইয়েলো red আছে রেড আছে আছে। কোথাও থামার প্রয়োজনে থামতে হবে, কোথাও যাওয়ার প্রয়োজনে যাইতে হবে। বাট ডিএক্স কিন্তু কোনো থামার কোনো ওয়াইস থাকে না। ওয়াইস কি? তাহলে ডিএক্স এর জন্য কি তালি হবে কিনা? ইয়েস অপরচুনিটি কোম্পানি, ওয়াইতে একটা কোম্পানি আছে রাইট, যদি এখানে সার্কুলার করে যাক, আমি মানে আগামী মাস থেকে লোক নিবে, কোয়ালিফিকেশন এগুলো দরকার। কত টিকবে সৎকার? অলরেডি ইন্টারভিউ নিতেছি খালি একদম টিকবে? তাহলে বিষয়গুলো দেখেন। টিকতে রাখো। তো ডিএক্স কি সবাই টিকবে না, সবাই কোয়ালিফাই কিনা? Yes. এটা নিজের ইচ্ছাটা। আমি 5-7 মিনিট শেষ করে দেবো। দেখেন তেরে লেখা দেখেন তো 2012 সালে কেনিয়াতে গেছিল প্রথম আমার সফর কেনিয়াতে। ওখানে তো কালচারাল যে প্রোগ্রামগুলো 9 দিন ছিলাম আমরা। এখানে দেখেন আমাদের হারুন ভাই আছে কিন্তু, ইয়েস কাদের ভাই আছে, উনি হচ্ছে ফাটিমিগানি পাকিস্তানি এরোনটিক ইঞ্জিনিয়ার, ক্রাউন অ্যাম্বাসেডর। কারণ এম্বাসেডর এখন বলতে আজকে প্রোগ্রাম চলতেছে বাহারে। হ্যাঁ। আজকে প্রোগ্রাম চলছে। তাহলে ওনার সাথে কিন্তু কখনো সুযোগ হইতো না আউট অফ ডিএক্সএন। ডিএক্সএন এর কারণে আজকে দেখেন বিভিন্ন পেশার লোক কিন্তু আজকে আলহামদুলিল্লাহ। এগুলি দেখছেন? এগুলি কি বাঘ আপনি চিড়িয়াখানা গেছেন কখনো?
চিড়িয়াখানা সবাই গেছেন রাইট চিড়িয়াখানার পরিস্থিতি কি ওখানকার যত ধরনের মানে প্রাণী আছে সব তো খাঁচার ভিতরে বদ্ধ ইয়েস আর এখানে কি খাঁচার মধ্যে এখানে মানুষ হিংস্র জানোয়ার ওপেন জায়গা মানুষ বদ্ধ খাঁচার মধ্যে এলাও নাই এটা কোথায় জানেন আপনি ইউটিউবে যাবেন কেনিয়া মাসাই মারা ওপেন জু মাসাই মারা এটা পড়ছে তানজানিয়া পড়ছে ওগান্ডা পড়ছে আর কেনিয়া পড়ছে তো ম্যাক্সিমামটা কেনিয়াতে পড়ছে বিশাল বিশাল মানে না শুনলে বোঝা যাবে না আসলে আল্লাহ কি সৃষ্টি করেছে এই যে বুরুজ খলিফা আমাদের লিডার 2012 সালে আমি কেনিয়া প্রোগ্রাম শেষ করে আমি দুবাইতে গেছিলাম দুবাইতে ছিলাম 22 দিন এটা হচ্ছে আমি বিভিন্ন আমি হারুন প্রোগ্রাম শারজাতে দেখেন কোনো বয়স কোনো ব্যাপার নেই এটা এখানে দেখতেছেন মুরব্বী মানে চিটাগের আলাইনের প্রোগ্রাম কাতারে এসে আপনি দেখেন ওমানি দেখতেছেন সব স্টুডেন্ট এসব যাবেন ইয়েতে লুই অফিসে 2019 সালে আসছিল এরপরে দেখেছে মালয়েশিয়া এটা আপনার ফ্যাক্টরিতে উনি হচ্ছে জার্মানি আমি ফেসবুকে ছিল তখন দেখলাম যে আপনি ঘুরতেছেন তখন ছবি দিলাম মালয়েশিয়া লঙ্কাবি এই যে একটা প্রবলেম এই যে এখানে আব্দুল কাদের ভাই দেখছেন এই যে আব্দুল কাদের ভাই এটা কি মোশাররফ ভাই তোফায়েল ভাইয়ের আপলাইন হ্যাঁ আপলাইন এই যে আব্দুল কাদের ভাই উনি হচ্ছে আমার টিমে এ হচ্ছে স্টুডেন্ট সিরিয়াস পড়তো তখন তার বিনাশ ফ্রিতে করে আসছে স্টুডেন্ট ঢাকা সিটি না এনার কথা অনেক শুনছি তোফায়েল ভাইয়ের মুখে আমরা দেখা হয় নাই তো এখানে আছে বাংলাদেশি লিডার ডক্টর রফিক আছে 2013 সালে এটা বাংলাদেশে তো বাংলাদেশে যাওয়ার পর তো প্রোগ্রাম হয় রাইট দেখো দা আলখদ এই আলখদি আমাদের রাজীব ভাই আলখদ ইয়েস স্যার প্রোগ্রাম ছিল ভিতরে শেষ করতে বলছে এই যে তুর্কিতে ওকে এই তুর্কিতে ফাইনাল সব লিডার আছে কাদের ভাই আছে কেন হ্যাঁ সুমন ভাই আছে কেন সুমন ভাই আছে সাদাম ভাই ছিল না এটা আছে ইটালিতে আমি হারুন ভাই আমি বাংলাদেশ কিনে গেছিলাম এই যে শিপের এটা 16 তলা শিপ আছে 16 তলা 6,500 প্যাসেঞ্জার ক্যাপাসিটি এটা মেরিডিয়ান সিটি কিন্তু প্রোগ্রাম থাকে ইচ্ছা হলে আপনি অ্যাপ্লাই করতে অনলাইনে হ্যাঁ যদি ক্যাপাবিলিটি থাকে দিতে পারবেন তবে এক্সপেন্সিভ এটা আপনি ইটালি দিয়ে শুরু হয় পুরো মেরিডিয়ান সি বন্ধু সাগর ইটালি এটা ডিএক্স কোথায় ইতালি তাহলে ওখানে না ডিএক্স আছে রাইট ওখানে আমি প্রোগ্রাম এটা ফ্রান্সে তাই ডিএক্স এর এই কারণে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি না সুযোগ কি এটা অনেকের স্বপ্ন আছে ভাই আপনার স্বপ্ন আছে না ভাই ইয়েস আপনি যদি বলেন যে আপনি তো ফ্রি অফ কস্ট আমরা সিঙ্গাপুরে যেতে পারবেন যাবেন তাহলে কি সিদ্ধান্ত কি করবেন নিবেন ভাই সবাই চাই যদি ইউরোপ হয় তো অন্য দেশে হয় তাহলে তৈরি করতে হবে নিজেকে এর কথা স্পেন বলেন তো স্পেন স্পেন বার্সেলোনা স্টেডিয়ামের ভিতরে স্টেডিয়াম হচ্ছে তো আপনি কোথায় বার্সেলোনা যে স্টেডিয়াম আছে আপনার মেসি যেখানে খেলা পৃথিবীর টপ 5টা স্টেডিয়াম এর মধ্যে একটা তাই ডিএক্সনের কারণে কিন্তু যাওয়ার সুযোগ আছে এটা একটা সিটি পালমা একটা সিটিতে এই স্টেডিয়ামের ভিতরে আমাদের যে ফাইন ব্যাচ ছিল দুবাই থেকে আনন্দ ভাই আছে এটা কি রাশিয়া জানতে হ্যাঁ রাশিয়া জানতে না রাশিয়া ছিল কিন্তু তখন তো ইয়ে ছিল করোনার ছিল আর রাশিয়াতে যখন অফিস ওপেন করছে প্রথম মেম্বার 1 নম্বর সিরিয়াল 2 নম্বর সিরিয়াল আমার মেম্বার তখন হারাম লেগেছিল ওনাকে দিয়ে বাংলাদেশে বসে তো রাশিয়া বসে তখন শিফিয়ে বলে তো যাই হোক এটা হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি আমরা যদি যেভাবে তৈরি করতে চাই সেভাবে তৈরি করতে সিরিয়াসলি যদি আপনি কোনো কনসিডার না করেন চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ তো আসবে যে আমি কোনো কনসিডার করতে রাজি না অটোমেটিক কিন্তু আপনি সফল হবেন তো যাই হোক এখানে দেখেন যে মার্কেটটা আমি সিঙ্গেল সারা জীবন তো আপনি টুকটু সাবান শুনে কিনছে রাইট ইয়েস যেমন এখানে সাবানের ডিপি কত সরি ডিপি
GP 2.6. 2.7 মানে 4 2.4. 4 আর এমআরপি মানে কত ধরেন যে আপনার 2.9 তাহলে এখানে প্রফিট হচ্ছে কত কত হচ্ছে 4 5 500 বিষয় রাইট তাহলে এখানে পিবি আছে কত 5 এসবিএস কত 5 1.4 মনে হয় সম্ভবত এটা ডলার ঠিক আছে তাহলে আচ্ছা বলেন তো যত ধরনের ডিসকাসের বাইরে অনেক করছি না কখনো এই দেখছেন আপনি অ্যাজ এ কনজিউমার হিসেবে কিন্তু আপনি ওই খুঁজতে যান নাই যে দেখে এমআরপি কত ডিপি কত রাইট আপনি কাস্টমার প্রাইসে কিন্তু নিয়ে আসতেছেন কিন্তু এটা পরবর্তী কি এক্সচেঞ্জ করবেন কার কাছে হয়তো কাস্টমারের কাছে এক্সচেঞ্জ করাই মানে হচ্ছে কি আপনি বিজনেসের ক্রাইটেরিয়া যাওয়া তখন কি একটা কি হয়তো লস হবে লাভ হবে রাইট ওখানে তো শুধু ছিল না তাহলে দেখেন আপনি আমরা মেম্বার হওয়ার পর আমরা এই কাজগুলো করতে পারি অর্থাৎ এই রিটেল প্রফিটে করতে পারি তাহলে 9টা গোল্ডেন অপরচুনিটি নাম্বার 1 এখন আসেন প্রতিটা প্রোডাক্টের এগেইনস্টে যে আপনি দেখেন আপনি যে ইউরোপের মতো জায়গাতে কারণটা ছিল এটা পিপি আপনার যে প্যাসিভ ইনকাম তৈরি হচ্ছে কারণটা ছিল পিপি ওই যে লোকগুলো মারা গেছে কারণটা ছিল পিপি লোকগুলো মারা গেছে যে বর্তমান তার ফ্যামিলি সিকিউর সাদাত মারা গেছে তার ফ্যামিলি সিকিউর কারণটা হচ্ছে পিপি পয়েন্ট আমি আজকে পরে আসতেছি কারণটা হচ্ছে পিপি তাহলে আমরা ট্রেডিশনাল সিস্টেম অনেকে বলে যে ভাই আপনাদের প্রোডাক্ট কি এমন দোকানে পাওয়া যায় না তাহলে দোকানে তো অনেক প্রোডাক্ট পাওয়া যায় তাহলে এই ঘটনা কি কখনো ঘটছে না দোকান থেকে ঘটবে সিস্টেম নাই কোনদিন ঘটবে ঘটবে না তাহলে ঘটাইতে গেলে কি করতে হবে একটা সিস্টেম আসতে হবে সিস্টেম আসতো তাহলে একটা মেকানিক সিস্টেম হচ্ছে এটা যে পিভির কারণে একজন ডায়মন্ডেশন তার মানে চিন্তা করতে হচ্ছে না তাকে ডায়মন্ড হতে হবে এটা কারণেই তো ধরেন যে এখানে বেলুটা বেলু বুঝতে হবে পিভি বেলুটা কি ইয়েস দেন হচ্ছে পিভি এখানেই যে শেষ না আপনি কিন্তু স্ট্যাটাসে কি হবে মার হাওয়া দেবে এখানেই শেষ নাকি ইয়ে লাগবে পকেটে ফাইন্যান্সের ব্যাপার লাগবে পয়সা লাগবে তাহলে পয়সাটা কোথায় পয়সাটা তো আসবে দেখি তাহলে পিভি পাইছেন তাহলে এই পিভির কি প্রফিটের অংশ কোনটা এটা 1.4 1.4 লাভ অংশ কারণ আপনি এই প্রোডাক্টের ইউজার তাহলে সেন্সোডের ইউজার ইয়েস পেপসোডের ইউজার কিন্তু সেখানে প্রফিটের কোনো অংশ আপনার আছে না থাকবে কোনোদিন নাই তাহলে ডিএক্সএল প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন করা অ্যাজ এ কি ইউজার হিসেবে মানলাম দেন হচ্ছে প্রফিটের অংশ তো আছে তাহলে আমরা এই প্রোডাক্টকে ইউজার এবং এই প্রোডাক্টকে আমরা কি উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউর বলতে পারি রাইট আমরা এন্টারপ্রেনিউর আমরা সবাই চাই উদ্যোক্তা হওয়ার জন্য তাহলে এর তো আপনি একটা অ্যাক্সেস দেওয়া আছে তাহলে আপনি কিভাবে তৈরি করতে চান সেটা তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার প্রোডাক্টের উদ্যোক্তা আপনি আপনার প্রোডাক্টের ইউজার অর্থাৎ প্রতিষ্ঠানও আপনি এই প্রতিষ্ঠানের ইউজারও আপনি তাহলে এইভাবে যদি চিন্তা করেন যে একাধিক এখন আসেন এখানে জয়েন করলে অনেক ক্রিটিসাইজ করে অনেকে ডিএক্সএন গেছে শেষ শেষ 60 টাকা বোনাস হয়েছে কত হাসাহাসি করে আল্লাহ ক্যালকুলেশন বুঝতে তাইলে হয়তো বুঝতে শুরুতে ক্লিয়ার ওই তো 100 পয়েন্ট গেলে এক ইয়ার হয়তো 209% গেলে হয়তো 2 পয়েন্ট সামথিং শুধু একটু ওষুধ বিক্রেতা হকার সবকিছু শুনতে হয় এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন তিনজন হ্যাঁ তাহলে এখানে দেখেন আপনি জয়েন করেছেন এখানে এখানে হচ্ছে এ আর বি ঠিক আছে তাহলে দেখেন অনেকে বলে না যে তোমার নিয়ে গেছে এখানে ফাঁসানোর জন্য শেষ, তোমার সব খাইছে। নিয়ে যাবে, সব নিয়ে যাবে মাথা ঢুকেছে এই যে এখানে আজকে আমি আপনাদের সামনে কি গল্প করছি টোটাল ন্যাচারাল গল্পগুলো করছি ইয়েস কোনো আর্টিফিশিয়াল ছিল না না কোনো আর্টিফিশিয়াল ছিল না যেটা লজিক আপনি নিজের সাথে বিবেকে মিলাই নিতে পারেন কার কারণে হয়েছে কারণ তো ছিল এখানে ইয়েস আমার নিজের কারণে নিজে কখন হয়েছে নিশ্চয়ই এর ব্যাকগ্রাউন্ডে তুমি কি আছে আছে। বিহাইন্ডে কে নিয়ে আসছে আমাকে এই প্রত্যেক একটা আপলাইন আছে না? তো আমাকে নিয়ে আসছে কেন কি আমাদের যে লিডার গ্রেট হারুন সবাই রশিদ জানেন স্যার। হারুন রশিদ করতলেই হবে নতুন একটা আর তুমি মনে করে যে নিয়ে গেছে ঠকানোর জন্য তাহলে আজকে কি আমি ঠকছি আমি ঠকাইছি জিতছেন আজকে আপনি অনেক লোক তৈরি হয়েছে ইয়েস এটা তাৎক্ষণিক মনে হয় তাহলে উনি 100 পয়েন্ট করার কারণে উনি কি 6% তাহলে এই যে প্যারালেল অর্থাৎ কম্পাউন্ডিং বুঝতে হবে
যে অন্যের টাইম দিলেন, অন্যের সফলতা, নিজের সফলতা। এই জন্য কিন্তু এখানে প্যারালালি এই পয়েন্ট, উনি যদি 100 পয়েন্ট করে তাহলে এখানে আসবে কিনা, যোগ হবে কিনা, যেহেতু ওনার বিজনেস পার্টনার, রাইট? এখন যদি উনি মনে করে যে না আমি করলে তো উনি পেয়ে যাবে, তাহলে উনি ওনার থেকে করবো না। তাহলে এখানে উনি যদি 100 করে তাহলে এই পয়েন্টটা এখানে আসতেছে কত হচ্ছে, এখানে 300, রাইট? এখন আসেন কার এই 300 পয়েন্ট, ওনাদের কিন্তু 100 করে, এখন সবাই তো বোনাস পাবে। ইয়েস। তাহলে এখানে 1 পয়েন্ট, এসবি কত এখানে 6 1.4, এখানে 1.4, এখানে কত 1.4, সরি কারণ উনিও তো 100 করছে 1.4 কিনা এসবিটা লাভ অংশটা, তো উনিও তো 100 করছে, ওনারা তো 1.4, ওনারা 1.4। এখন প্রশ্ন হচ্ছে এই কে কত বোনাস করবে? এই 6%, 6% or 9%? 9%, ঠিক Yes. আছে? তাহলে যদি বোনাস পাওয়ার পর কে কত পেলো সেটা যদি আবার যোগ করেন মিলানোর জন্য যে হয়েছে কিনা, জি। তাহলে তো বুঝতে পারবেন জি। হিসাবে। তাহলে ডিএক্সএন আছে প্রায় 32% রানিং আনটিল নাও। একটা সিঙ্গে কিন্তু আপনি কেউ ক্লেম করতে পারে নাই যে এই হিসাবটা ভুলেছি, এরকম হয়েছে না। বরাবর সিস্টেম। তাহলে আনডাউটলি এটা নির্দ্বিধায় থাকতে পারে। এবং বোনাস অনেক সময় দেখা যায় যে আমার এত পয়েন্ট হয়েছে, তাহলে আপনি ইমিডিয়েটলি কে কোথায় আপনি কি কোয়ালিফাইড ছিল সেগুলো আপনি দেখেন, এখানে ভুলে এই জিনিসটা মাথায় রাখবেন না কোনোদিন। 100% ক্লিয়ার হচ্ছে কে কোথায় কিভাবে হচ্ছে জেনারেট হচ্ছে। তো যাই হোক এখানে প্রায় 9টা বেজে গেছে, আমরা সময় বেশি নেব না। তো যতটুকু সম্ভব তৈরি করেন, নিজেদেরকে তৈরি করার জন্য কিন্তু আপনি অনেক করে দেবেন। তাহলে কমিটেড হন নিজের সাথে, প্রত্যেকের জায়গাতে কমিটেড হন। কিন্তু কমিটেড হওয়ার জন্য আমি যদি যতই গোল সেটিং করে দেই আপনাকে, যে আগামী 1 বছর কাজ করলে আপনি বোনাস লেভেলটা 150-200 পাবে, এটা যাওয়া স্বাভাবিক, রাইট? এখন আমি যদি আপনাকে গোল সেটিংটা করে দেই, গোল সেটিং এর মিনিংসটাই বুঝলেন না, এটা আপনি সংজ্ঞায়িত করতে পারলেন না এবং পারপাসটাই বুঝলেন না, তাহলে আমি যতই, আমাদের কোনো শত্রুতা নেই কারোর সাথে, রাইট? যারা আছে না। যেমন গত প্রোগ্রামে আমরা কি কমিট ছিলাম যে আমরা 50 জন ড্রাইভার হবে, জি। তো ড্রাইভারে কিছু হইতাছে, কিন্তু অনেকে কিন্তু ইমোশনালি বলছে, বুঝতে সংজ্ঞায়িত করে না, ব্যাখ্যা করে না। এখন থেকে সিদ্ধান্ত নেই, এখন বসে থাকার সময় নেই, প্রতিটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক সবাই ধৈর্য সহকারে ছিলেন শেষ পর্যন্ত। ভাষাগত ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর পাশাপাশি নিজেকে নিজে তৈরি করার জন্য নিজেই এনাফ, সফলতার জন্য নিজেই একমাত্র ব্যক্তি যিনি আপনি অনেক দূরে এগিয়ে দিতে পারবেন। তবে এই যে আপনার যারা আমরা আছি প্রত্যেকের জন্য লজিস্টিক বা যেটাকে অ্যাসিস্ট করবে আপনাকে কি গাইডলাইন দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রোগ্রাম সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ। এটার জন্য আরেকটা করে তাহলে হবে না? আমরা সবাই আছি, গেছি না। এত বড় অপরচুনিটি, এত সুন্দরভাবে লিডার আমাদেরকে ঘুম আসে কিভাবে? চোখে আগুন দিয়ে দেয়।